আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের শরিয়া প্রেসক্রিপশনস। যারা যেখানে আছেন আমাদের সাথে সংযুক্ত হতে চান, আপনার কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনার ফোন কল করতে পারবেন ইনশাআল্লাহ। তার পাশাপাশি ইতিমধ্যে আমাদের কাছে অনেকে অনেক প্রশ্ন পাঠিয়েছেন, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা দেব। আমরা আগের মতো করে আবারও একটু নিয়মটা বলে দিচ্ছি। প্রথমে আমাদের কাছে ইতিমধ্যে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোর উত্তর দেব, অতঃপর কমেন্ট বক্সে যে প্রশ্নগুলো থাকবে সেগুলোর উত্তর দেব, অর্থাৎ লাইভ প্রশ্নগুলোর উত্তর দেব। তারপর আমরা আপনাদের সরাসরি প্রশ্ন আমরা নেব ইনশাআল্লাহ, এবং আপনারা যেই নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আপনারা ফোন করে আমাদেরকে সরাসরি সংযুক্ত হতে পারবেন আমাদের সাথে ইনশাআল্লাহ। আমরা প্রথমেই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা জানাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে সঠিক কথাগুলো উপস্থাপন করার তৌফিক দান করেন। রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রথমে যে প্রশ্নটি আমরা পাচ্ছি তা হলো যে আমার হাজব্যান্ড বাইরে থাকে, স্বামী ছাড়া আলাদা থাকা হজ করা বা থাকলে হজ বা ওমরা করা যাবে কি না? দেখুন, এক নম্বর কথা হচ্ছে যে যেহেতু সহিহ হাদিসের বর্ণনা যে একজন নারী তিনি মোহরেম ছাড়া বা মাহারাম ছাড়া তিনি সফর করবেন না। লা তুসাফিরান্নাল মারআতু ইল্লা মা যি মাহরামিন, একজন নারী মাহরাম ছাড়া তিনি সফর করবেন না, যেহেতু এটা হাদিসে এসছে। আর আপনার স্বামী বাইরে থাকলেও যেহেতু আপনি কোনো মাহরাম ছাড়া যেতে পারবেন না, তো সেক্ষেত্রে আপনার জন্য হজ ফরজ হয় না। মনে রাখতে হবে, নারীদের জন্য মাহরাম থাকার উপস্থিতিতেই কেবলমাত্র হজ ফরজ হয়। আর যদি এমন হয় যে আপনি কোনো মাহরাম নিয়ে যেতে পারবেন, তাহলে সেটি আপনার জন্য জায়েজ হতে পারে ইনশাআল্লাহ। আবার কেউ কেউ এই কথাও বলছেন এখন একটি হাদিসের উপর ভিত্তি করে যে যদি এমন হয় যে আপনাকে ধরুন বাংলাদেশ থেকে যদি আপনি যেতে চান, বাংলাদেশের এয়ারপোর্ট থেকে আপনাকে কেউ বিমানে ধরুন উঠিয়ে দিলেন এবং জেদ্দায় আবার কেউ আপনাকে রিসিভ করলেন, তাহলে এই মধ্যখানের এতটুকু জায়গাতে আপনার সিকিউরিটি নিয়ে কোনো প্রবলেম হবে না আশা করছি ইনশাআল্লাহ। তাইলে বাকি সময়টা আপনাকে সঙ্গ দেবেন আপনার স্বামী, যদি ওইখান থেকে বা আপনার কোনো মাহরাম, এখানেও আপনাকে কেউ মাহরাম তুলে দেবে, এরকম বলেও কেউ কেউ এটাকে জায়েজ করার কিছু ফাতোয়া প্রদান করছেন। তো আমরা সকল অবস্থায় বলি যে আপনাকে আপনার নিরাপত্তার জন্যে মূলত মাহরাম এর প্রয়োজন আছে, অর্থাৎ মাহরাম ছাড়া আপনার উপর হজ ফরজ না। আর ওমরা তো কারোর উপর ফরজ হয় না, আপনি যদি মাহরামের উপস্থিতি নিশ্চিত করতে পারেন তাহলে আপনি ওমরা করতে যেতে পারেন ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন করেছেন, পূজা উপলক্ষে হিন্দুদের মন্দিরে যাওয়া এবং তাদের অর্থ সহায়তা প্রদান করা, পূজায় সহযোগিতা করা মুসলমানদের জন্য জায়েজ কিনা? না, পূজায় অথবা হারাম কোনো কাজে সহযোগিতা করা মুসলমানদের জন্য নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পুণ্যের কাজে এবং আল্লাহর ভয়ের কাজে, তাকওয়ার কাজে পরস্পরকে সাহায্য করতে পারো, কিন্তু তোমরা এসএম মানে গুনার কাজে এবং আল্লাহ তাআলার বিদ্রোহ বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে দ্রোহিতার কারণে, খোদাদ্রোহিতা যেটাকে আমরা বলছি, সেটার সীমালঙ্ঘনের কাজে তোমরা পরস্পরকে সাহায্য সহযোগিতা করবে না। আর আমরা যদি পূজা বা অর্চনা যেগুলো আমরা বলছি, এগুলোতে তো কেবলমাত্র আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহই হয় না, বরং আল্লাহর সাথে শিরক হয়। আর শিরক কিন্তু ইন্না শিরকা লাযুলমুন আযীম, এর চেয়ে বড় কোনো জুলুম নাই। আর আল্লাহ তাআলা বলেছেন, যখন আল্লাহর সাথে শিরক করা হয় তখন আসমান প্রায় চৌচির হয়ে যায়, জমিন প্রায় খণ্ড বিখণ্ডিত হয়ে যায় এবং পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, এমন একটা অবস্থা তৈরি হয়। সেই অবস্থায় কোনো একজন ব্যক্তি এই জাতীয় কাজে, যেখানে শিরক হচ্ছে, আল্লাহকে অস্বীকার করা হচ্ছে, সে কাজে কোনো মুসলমান কোনোভাবেই সাহায্য সহযোগিতা করতে পারে না। 3 নম্বর বিষয় হচ্ছে যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কথা হচ্ছে, যখন আল্লাহর সাথে শিরক হয় বা কুফরি হয় এরকম কোনো জায়গায়, তখন আল্লাহর লানত পড়তে থাকে। এই জায়গায় যেন কোনো ব্যক্তি অংশগ্রহণ না করে, কোনো মুসলিম অংশগ্রহণ না করে। অনেকে বলতে পারেন, তাহলে রাষ্ট্র কি মানে মুসলিম সরকারগুলো কি যুগ যুগ ধরে এই জাতীয় অমুসলিমদের উপাসনালয়গুলোকে সাপোর্ট করে না? হ্যাঁ, এটা রাষ্ট্রের ইস্যু, এটা ব্যক্তির ইস্যু নয়। রাষ্ট্র তো সবাইকে তত্ত্বাবধান করে, বিশেষ করে রাষ্ট্রে যারা মানে যদি আমরা বলি যারা জিম্মি আকারে আছে, অথবা ধরুন রাষ্ট্রে যারা অন্য কোনো অমুসলিমরা যারা চুক্তিবদ্ধ
নাগরিক হিসেবে আছে, তারা তো ওইখানকার সিকিউরিটি তারা পাবে এবং অন্যান্য ফ্যাসিলিটিগুলো তারা পাবে যেগুলো তাদের জন্য অ্যাপ্লিকেবল, সেগুলো তারা পাবে। সেটা রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্র সেটা করতে পারে। কিন্তু আপনি তো ব্যক্তি, তো রাষ্ট্র না। আপনার ঈমানকে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমার নিজকে এবং তোমার পরিবারকে তুমি জাহান্নাম থেকে বাঁচাতে হবে, এটা আপনাদের কাজ। অতএব এটি করার জন্যে কোনো মুসলমানের জন্য এটা জায়েজ নেই। এমনকি কোনো মুসলমান সেগুলোকে পাহারা দেয়া এবং সেগুলো গিয়ে বিভিন্ন ধরনের মানে উদ্বোধন করা, কোনো মুসলিম তিনি যদি রাষ্ট্রীয় কোনো দায়িত্বশীল কোনো ব্যক্তি না হন, সেগুলো উদ্বোধন করা, আবার সেগুলোকে প্যাট্রোনাইজ করা, সেগুলোকে সাপোর্ট করা, এগুলো কোনোভাবেই কোনো, এবং এগুলোকে উপলক্ষ করে কোনো ধরনের উইশ করা মানে শুভেচ্ছা জানানো, এগুলো কোনোটাই জায়েজ নেই। তারপরে প্রশ্ন করেছেন, ব্যবসার খুবই প্রয়োজনীয় কাজে ঋণ নিলে কি ওটা গুনাহ হবে? এখনকার যুগে কেউ সুদবেহিত টাকা দিতে চায় না। দেখুন, যে ব্যবসায় আপনাকে সুদ নিতে হবে, সুদে ঋণ নিতে হবে, সেই ব্যবসা করা তো আপনার জন্য জায়েজ নেই। হয়তো হারাম কাজ এমনি করছেন হারাম, আবার হারাম নিয়ে আপনি কাজটি করছেন, কোনোভাবেই এটা জায়েজ হবে না। আপনার যতটুকু সামর্থ্য আছে হালাল দিয়ে শুরু করুন না। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে হালালের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা রেখেছেন, এই কারণে তিনি আমাদেরকে হালাল খেতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন, এবং তিনি বলেছেন যে ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ তাআলা তাইয়্যিব বলেছেন, তাইয়্যিবের মধ্যে কিন্তু কি আছে? বারাকা আছে। অতএব আপনি যদি হারাম এর মাধ্যমে কোনো ব্যবসা শুরু করতে চান, তাহলে আপনি দেখবেন যে হয়তোবা আপনি বাহ্যত এখানে অনেক সমৃদ্ধি দেখতে পাবেন যে এটা বড় হচ্ছে, কিন্তু অন্তঃসার শুনে এটা বেলুনের মতো, এটার ভেতরে আসলে কোনো সারবত্তা নেই। এ কারণে দেখেন না, গোটা পৃথিবী জুড়ে অনেক কোটি, হাজার কোটি টাকার মালিক আছে, কিন্তু মুহূর্তের মধ্যে তিনি আবার হাজার কোটি টাকা শূন্য হয়ে যাচ্ছেন। মানে এটা একটা জুয়া খেলার মতো। তো জুয়ার মধ্যে যেমনিভাবে কোনো অন্তঃসার নাই, এই জাতীয় হারামের ব্যবসার মধ্যেও বা হারাম ইকোনমির মধ্যে কোনো অন্তঃসার নাই। গোটা পৃথিবীতে অর্থের ব্যাপক পরিমাণ প্রভাব আছে, কিন্তু তারপরও দারিদ্র্য যায় না, তারপরও হাহাকার যায় না, তারপরও দুর্নীতি কমে না। মানুষের অনেক আছে, কিন্তু তারপরও তার অভাব দূর হচ্ছে না, তার হতাশা দূর হচ্ছে না, তার টেনশন দূর হচ্ছে না, বরং মানুষ আগের চেয়ে আরও অনেক বেশি রোগাক্রান্ত হয়ে যাচ্ছে এই টেনশনে, তার সম্পদের টেনশনে। কারণ এগুলো তাকে সত্যিকার অর্থে মুক্তি দিতে পারে না, তাকে শান্তি প্রদান করতে পারে না। হালালের মধ্যে শান্তি আছে, হারামের মধ্যে শান্তিও নেই, পরিতৃপ্তিও নাই। অতএব এটি আপনি গ্রহণ করবেন না। আপনি যতটুকু হালাল আছে ততটুকু দিয়ে শুরু করুন, ছোটো করে শুরু করুন। আপনি চকলেট ব্যবসা করুন, আপনি খেজুরের ব্যবসা করুন, আপনি পানির ব্যবসা করুন, আপনি হালকা জুসের ব্যবসা করুন, আপনি বাদামের ব্যবসা করুন, আপনি ফুটপাতে প্রয়োজনে জামা কাপড় ছোটো করে ব্যবসা করুন না। হালালের উপর ভিত্তি করেন, দেখুন আল্লাহ তাআলা কী পরিমাণ বারাকা আপনাকে প্রদান করেন। আচ্ছা, তারপরে বলেছেন নামাজ পড়ে কেন শান্তি পায় না? নামাজ পড়ে শান্তি না পাওয়ার একমাত্র কারণ হচ্ছে আপনি নামাজকে ভালোই বাসেন না। নামাজকে যদি আপনি ভালোবাসতেন তাহলে আপনি শান্তি পেতেন। আচ্ছা, দুজন ব্যক্তির কথা বলুন। একজন ধরুন কোথাও জব করে, চাকরি করে, তিনি যে কাজটি করেন না কেন এটাকে তিনি প্রচণ্ড ভালোবাসেন, এটাকে তিনি মন থেকে ফিল করেন, ফলে এই কাজটা করে তিনি পরিতৃপ্তি পাবেন। আর আরেকজন তিনি ওই কাজটাকে তিনি জুলুম মনে করছেন, তাহলে তিনি যতটুকু কাজ করবেন ততটুকুই তার কাছে জুলুম মনে হবে, তাই না? এমনকি আপনি ধরুন এমন যে আপনি আপনার যেমন ধরুন আপনার পরিবার, আপনার সন্তানদের জন্য আপনি আয় ইনকাম করছেন, আপনি মনে করছেন কেন আমি ওদের জন্য করবো, তাহলে প্রত্যেকটা সেকেন্ড আপনার জন্য জুলুম মনে হবে। কিন্তু যদি আপনি মনে করেন যে না, আপনার সন্তানদেরকে আমি ভালো মানুষ বানাবো, দিনদার বানাবো, মুত্তাকি বানাবো, আল্লাহওয়ালা বানাবো, জান্নাতি বানাবো, তারা আমার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে, তাইলে আপনি কিন্তু প্রত্যেকটি মুহূর্তে আনন্দ ফিল করবেন। তো ফলে এখানে ভালো লাগা, ভালোবাসা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি সালাতকে ভালোবাসা শুরু করে দিন না। 2 নম্বর বিষয় হচ্ছে সালাতকে তাড়াহুড়া করে পড়বেন না, লম্বা সময় জুড়ে নামাজ পড়ুন। আপনি বলুন না সিজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, ফিল করুন, দেখেন আপনার অন্তরে গিয়ে লাগে। আপনার রুকুতে গিয়ে বলুন সুবহান রাব্বিয়াল আযীম, আস্তে বলুন। আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেই দেখুন আপনি কেমন ফিল করেন, দেখবেন আপনার চোখে পানি চলে আসছে, আপনার অন্তরে গিয়ে লাগছে। এই জন্য লম্বা সময় জুড়ে সালাত আদায় করার জন্য আমরা আপনাদেরকে বলবো। এরপরে বলেছেন যে সামাজিক মিডিয়ায় নামাজ বা দোয়া পোস্ট দেয়া কি রিয়া ধরা হবে? না, এটা রিয়া কিন্তু অন্তরের ইস্যু, এটা কিন্তু শরীরের ইস্যু না। রিয়া কিন্তু দেখাই যায় না, রিয়া কিন্তু ভেতরে, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযীনা ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আবার বলেছেন যে ব্যক্তি দান করে রিয়া আন-নাসি, মানুষকে দেখানোর জন্য। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রিয়া হচ্ছে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে গোপন শিরক। তিনি বলেছেন আখওয়াফু মা আখাফু আলা উম্মতি শিরক আল আসগার। এবং তিনি বলেছেন এই শিরকে আসগারটা হচ্ছে এমন যে নিকষ কালো অন্ধকার রাতে একটি কালো পাতিলের উপর একটা কালো পিঁপড়া যেমনিভাবে চলে যায় মানুষের অন্তর্দৃষ্টি, মানুষের দৃষ্টির বাইরে থেকে, ঠিক তেমনিভাবে শিরক অর্থাৎ রিয়ার শিরকটি মানুষের অন্তরে প্রবেশ করে। ফলে রিয়ার শিরকটা দেখা যায় না, এটা প্রকাশ করা যায় না।
আপনি যদি কাউকে বলেন আমি আপনাকে দেখানোর জন্য করছি, তখন তো আর এটা প্রকাশের মানে মানুষকে প্রদর্শনের রিয়া তখন আর হচ্ছে না, এটা অন্তরের বিষয়। অতএব আপনি আপনার অন্তর থেকে যদি পরিশুদ্ধ থাকেন তাইলে আপনি এটা বলতে পারেন। আপনি নিয়ত করুন যে আমি এটা করতে চাই মানুষকে দিনে দাওয়াত দেওয়ার জন্য। কারণ আপনি অথবা সরাসরি কোনো হালাকায় অথবা কোনো মাজলিসে অথবা কোনো মাহফিলে আপনি হয়তো অংশগ্রহণ করতে পারছেন না, সেখানে আপনি বলতে পারছেন না, কিন্তু আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি দাওয়াত দিচ্ছেন। আপনার উদ্দেশ্য হলো আল্লাহর দিনের প্রতি দাওয়াত দিচ্ছেন, আল্লাহ সন্তুষ্টির জন্য। তখন আর এটা রিয়া হবে না। বরং শয়তান মানুষকে এই রিয়ার ভয় দেখিয়ে মানুষকে আবাদত থেকে দূরে রাখে। অনেকেই তারা নামাজ পড়তে যায় না মসজিদে, কেন? মানুষে তাহলে বলবে লোকটা দেখো নামাজি, এখন সে মসজিদে যায় না, ঘরে একাকি নামাজ পড়ে। শয়তান এই জায়গায় তাকে ধরেছে, কারণ শয়তান জানে এই ব্যক্তি যদি মসজিদে নামাজ পড়তে যেত তাহলে তার ফরজ আদায় হতো। এখন যেহেতু সে ঘরে নামাজ আদায় করছে, তার ফরজ আদায় হচ্ছে না, কারণ জামাতে অংশগ্রহণ করা পুরুষদের জন্য ফরজ। সেখানে সে কিন্তু মানে ফরজিয়ত থেকে বঞ্চিত হচ্ছে এবং শয়তান এখান থেকে গেইন করছে। অতএব শয়তান রিয়ার ভয় দেখিয়েও অনেক মানুষকে আবাদত থেকে বিরত রাখে। এটা যেন আমাদের মধ্যে সংক্রমিত না হয়, সে ব্যাপারে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তারপরে প্রশ্নটি হচ্ছে, আমি কাউকে কষ্ট দিয়েছি কিন্তু এখন যোগাযোগ নেই, ক্ষমা চাইব কীভাবে? আপনি আল্লাহর কাছে ক্ষমা চান এবং আল্লাহ তাআলাকে বলুন, হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই। এবং আপনি ওই ব্যক্তির জন্য ক্ষমা চাইবেন, তাকে আপনি আল্লাহর কাছে তার ব্যাপারে বলুন, আল্লাহ তুমি আমার ওই ভাইকে ক্ষমা করে দাও। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। ক্ষমা করে দেওয়ার আলটিমেট মালিক তো আল্লাহ তাআলা। অতএব আপনি আল্লাহর কাছে ক্ষমা চান এবং ওই ব্যক্তির ব্যাপারেও আপনি আল্লাহর কাছে প্রার্থনা করুন, দোয়া করুন। এটা একটা কম্পেনসেশন হবে, কারণ হাদিসে এসেছে ও আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। তুমি যদি কোনো একটা খারাপ কাজ করে থাকো তাহলে তার বিপরীতে একটা ভালো কাজ করো। ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ তাআলা বলেছেন ভালো কাজগুলো মন্দ কাজগুলোকে দূর করে দেয়। অতএব আপনি ভালো কাজ করুন। যেহেতু আপনি একটা মন্দ কাজ করেছেন, এখন ভালো কাজ করুন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই মন্দটাকে দূর করে দেবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর আমাদের কমেন্ট বক্সে যে প্রশ্নগুলো এসছে সেটা আমরা একটু বলি। আচ্ছা, হোয়াটসঅ্যাপে প্রশ্নগুলো, জি, আমরা 1 নম্বর প্রশ্ন হলো যে মার প্রশ্ন, তাই না? দাদার আগে পিতা মৃত্যুবরণ করলে নাতিরা দাদার সম্পদের কিছু পায় না, তাহলে তারা কোথা থেকে আত্মমর্যাদা বোধে বাঁচিয়ে রেখে সমাজে মানিয়ে চলবে অথবা নিজেরা জীবিকা নির্বাহ করবে? দেখুন প্রিয় বোন, এই মাসালার দুটো উত্তর আছে। দাদার আগে যদি বাবা মারা যায় তাহলে নাতিরা সম্পদ পাবে কিনা, এ ব্যাপারে দুটো মাসালা আছে। একটা মাসালা হলো তারা পাবে না, যেটা আমাদের দেশে হানাফি মাযহাব অনুসারে এই মাসালাটি গ্রহণ করা হয়েছে। কিন্তু আরেকটু শক্তিশালী মত আছে, তা হলো নাতিরা পাবে, এবং আমি ব্যক্তিগতভাবে সেই মতটারই সমর্থন করি। আপনি এই কারণে আমরা আলেমদেরকে বলবো যে এই মাসালাটি বরং সমাজে আপনারা বলুন, বরং এই মাসালাটি মানুষকে বলুন। আদারওয়াইজ এই শিশুরা তারা কোথায় যাবে? তারা অধিকার বঞ্চিত যদি হয় অথবা তারা যে সম্পদ থেকে বঞ্চিত, তারা জীবনযাপন করবে কোত্থেকে? এ কারণে এটা যেন করে। 2 নম্বর বিষয়, যেখানে দাদার দায়িত্ব আছে। দাদার দায়িত্ব হচ্ছে এই নাতিদের জন্য ওসিয়ত করা, তিনি যেন নাতির জন্য ওসিয়ত করে দেন, কারণ তারা তো বঞ্চিত। কারণ আপনারা জানেন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে যখন তোমরা সম্পদ রেখে যাবে তখন ইন তারাকা খায়রানিল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, তাদের জন্য সবচেয়ে নিকটবর্তী আত্মীয়স্বজন যারা, তাদের জন্য যেন ওসিয়ত করে, এবং তিনি তার সম্পদের 3 ভাগের 1 ভাগ ওসিয়ত করার অনুমতি বা ক্ষমতা তার আছে। অতএব যদি ধরুন আমরা ওই মাসালাটি গ্রহণ করা হলো যে দাদার আগে বাবা মারা গেলে নাতিরা সম্পদ পাবে না, এই মাসালা যদি গ্রহণ করা হয় তাহলে দাদা কমপক্ষে নাতিদের জন্য ওসিয়ত করুন। আর আমরা বলেছি দ্বিতীয়টাকে আমরা প্রেফার করছি যে নাতিরা সম্পদ পাবে, এবং দলিলের আলোকে বলছি, সহিহ হাদিসের দলিলের আলোকে বলছি, তাহলে সেক্ষেত্রে নাতিরা তো পাবে, তাহলে তার কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে বলেছেন নেক্সট সন্তান লাভের জন্য একজন মা তার গর্ভধারণের প্রথম মাস থেকে সন্তান প্রসবের পূর্ব পর্যন্ত আল কোরআনের কোন সূরা কোন মাসে পাঠ করা অধিকতর উত্তম? দেখুন বোন, এই ব্যাপারে আল কোরআনের কোন সূরা কোন মাসে কখন আদায় করতে হবে বা তেলাওয়াত করতে হবে এই ব্যাপারে কোনো নির্দেশনা কোথাও নাই, বরং পুরো কোরআনে আপনার জন্য বারাকা। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। কোরআনকে আল্লাহ তাআলা বারাকা বলে উল্লেখ করেছেন। অতএব আপনি কোরআন যাই পড়ুন না কেন, এটি আপনার জন্য বারাকা হবে। বরং আপনি কোরআন পড়ুন এবং কোরআন বেশি করে আপনি শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা পড়ুন, সাহাবায়ে কেরামের জীবনী পড়ুন। তাইলে আপনার মনে হবে রাসূলের চরিত্রের মতো যদি একজন সন্তান আমি পেতাম, সাহাবীদের মতো এরকম যদি দিনদার একজন সন্তান পেতাম,
পেতাম। ওলামায়ে কেরাম যারা আছেন তাদের জীবনী বেশি করে পড়ুন, তাইলে আপনার মনে হবে যে তাদের মতো করে যদি সন্তান এর মা আমি হতে পারতাম। এগুলো আপনি করুন, সেজদায় লুটিয়ে পড়ুন এবং কোরআনের ওই দোয়াগুলো বেশি বেশি পড়ুন যেখানে আল্লাহ তাআলা বলেছেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, তাই না? রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বানা জাআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। এই যে দোয়া আছে সন্তানদের জন্য, যে দোয়াগুলো আছে কোরআনে, সেই দোয়াগুলো বেশি বেশি পড়তে থাকুন, তাহলে আপনি নেককার দিনদার সন্তান ইনশাআল্লাহ আপনি পাবেন ইনশাআল্লাহ। তারপরে প্রশ্ন হচ্ছে, পাশাপাশি দৈনন্দিন জীবনের স্বাভাবিক আমলের সাথে দৈনন্দিন চলাফেরা এবং কোন আমল সমূহ যুক্ত করে সন্তান ও স্বাভাবিক প্রসবের জন্য অত্যধিক জরুরি। দেখুন, এরপরে বলেছেন আমাদের সমাজে ইসলামের নামে অনেক বেশি ভুল ও আল কোরআন নিষেধের এমন কাজগুলো চর্চা আছে এবং হিন্দু ধর্মের কার্যাবলীর চর্চা এবং অধিক, তাই সঠিক ও ভুল বুঝিয়ে ওঠা মুশকিল হয়ে যাচ্ছে। প্রকৃত ইমানের অধিকার ও মুত্তাকি নেক পরহেজগার সন্তান জন্ম দেয়া এই সমাজে বর্তমানে চ্যালেঞ্জ হয়ে উঠেছে। আপনি ঠিকই বলেছেন প্রিয় বোন, আপনার এই প্রশ্নের জন্য আমরা যেই কথাটি বলতে চাই যে আপনি নেককার বা দিনদার সন্তান পাওয়ার জন্যে, সন্তান এর মা হওয়ার জন্যে বা বাবা হওয়ার জন্যে আপনাকে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করুন। নবী রাসূলরা দেখেন তাদের সন্তানদের জন্য কী পরিমাণ আল্লাহর কাছে দোয়া করেছেন। কোরআনে সন্তানদের ব্যাপারে যত দোয়া আছে সবগুলো দোয়া হচ্ছে নবী রাসূলদের দোয়া। অতএব এরকম দোয়া আল্লাহর কাছে করুন না, এগুলো আল্লাহর কাছে বলতেই থাকুন ইনশাআল্লাহ। আর নিজের আমল করুন, সেজদায় লুটিয়ে পড়ুন। যে সময় দোয়া কবুল হয় এই সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। নির্ধারিত কোনো সময়ে আপনি ওই সূরা পড়বেন এরকম কোনো বিষয় একেবারেই নাই, বরং সুন্নাহ মোতাবেক আমল করুন। দৈনন্দিন যে সুন্নাহগুলো আছে এই সুন্নাহগুলো পড়ুন, দৈনন্দিন যে সুন্নাহগুলো আছে এই সুন্নাহগুলো বেশি বেশি পড়ুন, তাহলে দেখবেন আপনি ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনি অনেক বেশি কল্যাণপ্রাপ্ত হবেন ইনশাআল্লাহ। এরপরের প্রশ্নটি হচ্ছে, মায়ের আমলের পাশাপাশি নেক সন্তান লাভের জন্য বাবার ভূমিকাও গুরুত্বপূর্ণ, তাই বাবার করণীয়গুলো দয়া করে একটু বুঝিয়ে বলবেন এবং দৈনন্দিন জীবনের কোন দিকগুলো পরিবর্তন ধরে রাখা গুরুত্বপূর্ণ এটাও দয়া করে উল্লেখ করবেন। দেখুন, মায়ের সাথে বাবার তো অনেক সম্পর্ক আছে। মূলত বাবা যদি হালাল ইনকাম করে তাহলে সন্তান দিনদার হয়। বাবার হালাল ইনকাম লাগে, মায়ের লাগে আমল, বাবার লাগে হালাল ইনকাম। এবং দেখুন আপনি সূরাতুল কাহফে ওয়া কানা আবুহুমা সালেহা, বাবা ছিল খুব সৎ দিনদার মানুষ। আবার ওই যে পিতা মাতা তারা দুজন দিনদার ছিলেন, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন সন্তান প্রদান করেছেন যেটা খিদির আলাইহিস সালাম এক ফুটফুটে সুন্দর সন্তানকে হত্যা করে ফেলার পর ওই মা এবং বাবাকে আল্লাহ তাআলা এমন সন্তান প্রদান করেছেন যেটার ব্যাপারে তিনি বলেছেন ফাআরাদনা আন ইউবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতান ওয়া আকরাবা রহমা। এমন সন্তান যে সন্তান পিতামাতার প্রতি অনেক অনুগত এবং যে সন্তান দিনদারির দিক থেকে অনেক অনেক উন্নত। তো ফলে এখানে পিতার ভূমিকা আছে, পিতাকে এক নম্বর যে কাজ করতে হবে তাকে হালাল ইনকাম করতে হবে, হালালের বাইরে তিনি যেতেই পারবেন না এবং তার যে সকল কার্যকলাপ তিনি করেন এগুলো সব হালাল কাজ করতে হবে। এবং ৩ নম্বরে তিনি যেই দায়িত্বগুলো তিনি পালন করছেন এগুলো যথাযথভাবে শরিয়াসম্মতভাবে তিনি আমানতদারিতার সাথে তিনি পালন করবেন, তাইলে তার নেককার বা দিনদার সন্তান হবে। এটা তো তার কথা বলছি। ২ নম্বরে তার আমলের কথা বলছি, তিনি যেন সুন্নাহ মোতাবেক যে আমলগুলো আছে সেই আমলগুলো যেন তিনি করেন, যেমন তিনি সালাত আদায় করা, কোরআন তেলাওয়াত করা, এটা তিনি করবেন। ৩ নম্বর বিষয় তার বাসার পরিবেশটা, যেমন তার স্ত্রীর সাথে তিনি সুন্দর করে আচরণ করবেন, সেখানে বাসায় এমন দিনই পরিবেশ তৈরি করবেন যে এই পরিবেশের কারণে তার সন্তানদের মধ্যে দিনের ভালোবাসা তৈরি হবে, তাইলেই কেবলমাত্র তিনি দিনদার সন্তান পাবেন। ৪ নম্বর কাজ হচ্ছে তার পিতামাতার সাথে তিনি উত্তম আচরণ করবেন, কারণ কোরআন এবং সুন্নাহর বক্তব্য হচ্ছে আপনি যদি পিতামাতার সাথে উত্তম আচরণ করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে উত্তম সন্তান প্রদান করবেন। বিররু, তোমরা তোমাদের পিতামাতার সাথে বিররু আবনাউকুম, তোমাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করো, তাহলে তোমরা উত্তম সন্তান পাবা এবং তোমাদের সন্তানরাও তোমাদের সাথে উত্তম আচরণ করবে। অতএব পিতা হিসেবে আপনাকে এই 4টি নাসিহা করলাম। তারপরে প্রশ্ন হচ্ছে, অনেক সময় এমন পরিস্থিতি হয় যে কোথাও গেলে ওইখানে ওযুর ব্যবস্থা আছে কিন্তু হিজাব খুলে ওযু করা যায় না, তখন কীভাবে ওযু করে সালাত আদায় করবো? দেখুন প্রিয় বোন, আপনি হিজাব খুলবেন না, ধরুন আপনি এমনিতেই মুখটা এমনভাবে ঢেকে তারপরে আপনি মাথাটা ধুয়ে নেন, প্রয়োজন আপনি একটু সিক্ত পানি নিয়ে তারপরে মাথাটা মানে মুখটা আপনি ধুন বা মুখটা আপনি মুছে নেন, যেন আপনার গোটা মুখই ধুয়ে এবং সিক্ত পানি দিয়ে যেন আপনি গোটা মুখটা যেন আপনি ভিজাতে পারেন। এরপরে আপনার মাথা যেটা আছে, মাথাকে আপনি কিভাবে মাসে করবেন? মাথা মাসে করার ব্যাপারে বিশুদ্ধ মত হচ্ছে যে আপনি যে মাথার উপরে যেটা আপনার ধরুন হিজাব যেটা আছে, সেই হিজাবের উপর আপনি যদি মাথা মাসে করে নেন তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ, যেমন ভাই মুজার উপর মাসে করা হয় পুরুষদের জন্য, এটি আপনার জন্য করলে হবে। অথবা যদি ধরেন এমন হয় যে আপনি কাপড়টা সামনের দিকের কাপড়টা একটু হালকা উঠিয়ে শুধু এতটুকুর মধ্যে আপনি একটু মাসে করেন, বাকিটা মানে
চুল সামনের একটু কিছু চুলে আপনি হালকা করে একটু মাসে করে নিলেন, তারপরে আবার চুলগুলো সব ঢেকে রাখলেন, কোনো চুল যেন বের না হয়ে থাকে। আর বাকি অংশটা আপনি তখন এমনিতেই হিজাবের উপর দিয়ে আপনি আর্দ্র হাতটা বুলিয়ে নিলেন 2 বার, সামনে একবার এবং পেছনে একবার, তাইলে ইনশাআল্লাহ আপনার ওযু হয়ে যাবে, আর কসরত বা আপনাকে মাশাক্কা করতে হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, প্র্যাকটিসিং মুসলিম হিসেবে কোন মৌলিক বইগুলো পড়া দরকার? আমরা আপনাকে বলবো 1 নম্বরে আপনি কোরআন শুদ্ধ করে পড়া শিখুন প্লিজ। শুদ্ধ করে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআনকে শুদ্ধ করে পড়া এটা ফরজ। 2 নম্বর বিষয় হচ্ছে যে কোরআনের অর্থ বোঝার চেষ্টা করুন। কোরআনের অর্থ যে কোনো একটা অনুবাদের এবং সবচেয়ে সংক্ষিপ্ত সহজ কোনো একটা তাফসীরের গ্রন্থ পড়ুন, এটা 2 নম্বর কাজ, মানে এবং কোরআন সংক্রান্ত। 2 নম্বর কাজ হচ্ছে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিরা, যে কোনো একটা সিরার একটা বই পড়ুন, সেটা রাহিকুল মাকতুম হতে পারে, অথবা রাসূলে আরবি হতে পারে, অথবা ধরুন নবী রহমত হতে পারে, যে কোনো একটা সিরা এর বই আপনি, অথবা সিরাতে ইবনে হিশাম হতে পারে, সিরাতে ইবনে কাসির হতে পারে, যে কোনো একটা সিরা এর বই পড়ুন আপনি ইনশাআল্লাহ। 3 নম্বরে আপনি আকিদার উপর যে কোনো একটা গুরুত্বপূর্ণ বই পড়ুন, সেটা ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ এর ইসলামী আকিদা, অথবা ধরুন তার যেটি আল ফিকুল আকবর, এই বইটি আপনি পড়তে পারেন। 4 নম্বরের বিষয় হচ্ছে যে আপনি হাদিসের যে কোনো একটা বই পড়ুন, এবং ধরেই আপনি সহিহ বুখারী, সহিহ মুসলিম এগুলো পড়বেন না, বরং আপনি যেমন রিয়াদুস সালিহিন পড়ুন, অথবা ইমাম নববীর 40 হাদিসের গ্রন্থটি পড়ুন, বা বুলুগুল মারাম পড়ুন একেবারে সংক্ষিপ্ত, অথবা মুনতাখাব নামে অনেক ধরনের হাদিসের গ্রন্থ আছে, সেগুলো আপনি পড়বেন। এবং পঞ্চমত আপনি ফিকহের যে কোনো একটা মৌলিক কিতাব আপনি পড়ুন, আপনার অ্যাভেলেবল যেটা আছে এরকম কোনো একটা মৌলিক কিতাব আপনি ফিকহের পড়ুন। আশা করছি এই ধারাবাহিকতায় যদি আপনি পড়াশোনা করেন, এটা ফার্স্ট স্টেজ, এরপর আপনি সেকেন্ড স্টেজে যাবেন ইনশাআল্লাহ। তারপরে কী কী বই পড়বেন সেটা আপনি পরবর্তীতে জানবেন, কিন্তু এতটুকু আপনি পড়ার জন্য আমরা আপনাকে নাসিহা করছি। মৃত্যুর পর জান্নাতে যেতে হলে কয়টা ধাপ পার হয়ে যেতে হবে এবং কী কী? দেখুন, মৃত্যুর পরে আপনি যখন জান্নাতে যেতে হয়, তাহলে আপনাকে প্রথম যে ধাপটি অতিক্রম করতে হবে তা হলো কবর। কবরের ধাপ অতিক্রম করে এরপর আপনাকে হচ্ছে নশর মানে হচ্ছে আপনি কবর থেকে উঠে হাসরের ময়দানে আপনি উপস্থিত হবেন। এরপরে আপনাকে যেতে হবে হচ্ছে হিসাব এবং নিকাশের কাছে, সেখানে আপনাকে হিসাব এবং নিকাশ করা হবে। হিসাব নিকাশের পর তারপর আপনাকে পুলসিরাত, যেটাকে আমরা বলছি পুলসিরাত পার হতে হবে, তারপর আপনাকে কান্তারা পার হতে হবে। কান্তারা পার হওয়ার পরে আপনি যাবেন মূলত জান্নাতে, অথবা অনেকগুলো ধাপ এখানে পার হয়ে যেতে হবে। কেমন এমন একটা হাদিসে এসছে যে পুলসিরাত পার হয়ে যাওয়ার পরে কান্তারাতে গিয়ে অনেকে আটকে যাবে, কারণ এমন আছে যে পুলসিরাত পার হয়েছে কিন্তু অনেক মানুষের দেনা পাওনা এখন রয়ে গেছে, ফলে কান্তারাতে গিয়ে তিনি আটকে যেতে পারেন। সে কারণে আপনাকে অনেকগুলো ধাপ অতিক্রম করে যেতে হবে। প্রত্যেকটা ধাপই খুবই খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবগুলো ধাপ অতিক্রম করে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আকীদার ক্ষেত্রে কি প্রচলিত 3 আকীদাই সঠিক, যেমন আশআরী, মাতুরিদি এবং সালাফি? সবাই তো সবার আকীদা সঠিক বলে। যে আলেম যে আকীদার, তিনি ওই আকীদাকে কেন্দ্র করে বই লেখেন, এবং এক্ষেত্রে বিশুদ্ধ আকীদার জন্য কোন কোন বইগুলো পড়ব? দেখুন, আকীদার ক্ষেত্রে তো কিছু মৌলিক প্রবলেম আছেই। যেমন আশআরী এবং মাতুরিদি আকীদার মধ্যে একটা মৌলিক প্রবলেম হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নামগুলোকে ব্যাখ্যা করা হয় এখানে, এবং এগুলোকে বলা হয় এগুলো কুদরতি, যেমন আল্লাহর কুদরতি হাত, কুদরতি পা। আল্লাহ তাআলা তো কোথাও কুদরতি হাত বা কুদরতি পা বলেন নাই। অতএব এগুলো এখানে দুটো জিনিস আমরা দেখি। একটা হলো যে সেখানে তারা কুদরতি বলে এটার একটা তাবিল বা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন, যেটি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন না, এর কোনো তাবিল হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেহেতু বলেছেন যে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপর, আমরা কেবল এতটুকুই বলি। আমরা বলিও না যে আল্লাহ তাআলার হাত আছে, যেটা মানে হাত আছে বলতে অবশ্যই হাত আছে, এটা অস্বীকার করা যাবে না, কিন্তু আমরা বলছি না যে আল্লাহর হাতের কোনো অবয়ব আছে, কারণ আমরা জানি না কী অবয়ব আছে, অথবা আমরা কোনো অবয়ব সাব্যস্ত করতে চাই না। আবার আমরা বলিও না যে এটা কুদরতি হাত, অথবা তার হাত আছে এতটুকুই ব্যাস। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আপনি এর বাইরে কোনো কিছুই জানেন না, এতটুকুই কেবলমাত্র আপনি আল্লাহ সম্পর্কে জানেন। তিনি বলেছেন আল্লাহ তাআলা মানে ওয়াসতানাতুকা লিনাফসি, আল্লাহ তাআলা নফস বলেছেন, এবং ওয়ালিতুসনা আলা আইনি, আমার চোখের সামনে। অথবা আল্লাহ বলেছেন তার চোখ, আল্লাহ বলেছেন তার হাত, আল্লাহ বলেছেন, যেমন সহিহ হাদিস শেষে আপনি জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন যখন জাহান্নাম আরও বলবে হাল মিন মাজিদ, আর কি আছে, আমার আরও লাগবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পা সেখানে যখন রাখবেন, তখন কিত তখন মানে জাহান্নাম এরকম হয়ে উঠবে, মানে কড়মড় করে উঠবে, এবং তারপরে যে যথেষ্ট হচ্ছে, আমার আর লাগবে না। এই যে হাদিসে তার পায়ের কথা আছে, এই যে বক্তব্যগুলো, এখন আমরা এটাকে ইন্টারপ্রিটেশন কীভাবে করি? ব্যাখ্যা করতে গেলেই তো সেখানে ভুল হয়ে যাবে। সে কারণে কোনো ব্যাখ্যা নেই, যা আল্লাহ তাআলা বলেছেন এতটুকু। যেমন আমরা বলি, যেমন আল্লাহ বলেছেন তিনি আরশে উঠেছেন, এখন উঠেছেন মানে কি আমরা এটা জানি না,
আবার তিনি প্রথম আকাশে নেমে আসেন মানে কি আমরা এটা জানি না, আমরা শুধু অতটুকুই জানি। এই কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আল ইস্তিওয়া ও মা'লুমান, আমরা জানি যে তিনি উঠেছেন, এটা আমাদের বুঝছি, কিন্তু কি এরপরে কি ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, এই ব্যাপারে আমাদেরকে ঈমান আনা একেবারে কি ওয়াজিব। ওয়াস সুয়ালু আনহু বিদআতুন, আর এই ব্যাপারে কোনো প্রশ্ন করে তিনি কেমনে উঠেছেন এই ব্যাপারে কোনো প্রশ্ন করা এটা কি বেদাত। এবং ওয়াল কাইফিয়াতু মাজহুলুন, তিনি কিভাবে উঠেছেন এটা আমরা একেবারে জানি না, এই ব্যাপারে কোনো প্রশ্ন কিছুই করা যাবে না, এতটুকুই পর্যন্ত সীমাবদ্ধ থাকতে হবে। এই জায়গাটাতে মূলত একটা মৌলিক সমস্যা আছে। আর মানে যেটাকে আমরা বলছি যে সালাফি আকিদাতে মূলত এই জায়গাটিতেই এই ব্যাখ্যাগুলো দেয়া হয় না, সেই জায়গায় এই আকিদায় আপনার মানে নির্ভরতা আছে এবং এখানে আপনার পদচ্যুত বা পদস্খলন হওয়ার সম্ভাবনা নাই ইনশাআল্লাহ, এখানে পদস্খলন হওয়ার সম্ভাবনা নাই, কারণ যে অবস্থা আছে ওই অবস্থায় রেখে দেওয়া হয়। এবং এই কারণে আমরা বলবো যে আকিদার ক্ষেত্রে সেফ হচ্ছে আপনার এই আকিদা, যেখানে আমাদের সালফে সালেহিন যে আকিদাটা মেনটেন করতেন সেটা অনেক সেফ। পরবর্তীতে আশারি মাতুরিদি আকিদার ধরেন ওনারা যে সকল কথাবার্তা বলেছেন, যেমন আশার আবুল হাসান আল আশারি রাহিমাহুল্লাহ, তিনি তার ওই আকিদার ওই বক্তব্যগুলো থেকে তিনি কিন্তু পরে ফিরে এসেছেন, কিন্তু এরপর আমাদের ধরেন মানুষরা সেগুলো থেকে তারা নিজেরা না ফিরে এসে তারা ওই আকিদাগুলোকে তারা এখনও লালন করছেন। তা আমরা বলবো যে কমপক্ষে এই জায়গায় যেহেতু এক ধরনের ধরুন ডিফারেন্স বা ইখতিলাফ আছে, আপনারা সবচেয়ে সেফ যেই অবস্থাটা সেটা যেন আপনারা গ্রহণ করেন, সেটি আমরা গ্রহণ করার জন্য আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর প্রশ্ন হচ্ছে যে অনেক মুসলিম এবং উচ্চশিক্ষিত শিক্ষক প্রভাষক রয়েছেন যারা বলেন মুরিদ না হলে নাকি প্রকৃত মুসলমান হওয়া যায় না, এই বিষয়টি ব্যাখ্যা করবেন। যারা এই কথা বলেছেন তারা সত্যিকার অর্থে একটা ভুল কথা বলছেন। কারণ মুরিদ মানে কি? মুরিদ মানে হচ্ছে আপনি কারো আনুগত্য গ্রহণ করবেন। আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন অ্যাবসলিউট আনুগত্য কেবল আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য, আর কারোর জন্য অ্যাবসলিউট আনুগত্য না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য অ্যাবসলিউট, রাসূলের আনুগত্য অ্যাবসলিউট, এখানে কোনো প্রশ্ন করা যাবে না। কিন্তু ওয়া উলিল আমরি মিনকুম, উলুল আমরের আনুগত্য কেবল করা যাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যের উপর ভিত্তি করেই। যদি তারা ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এমনকি যদি কোথাও কোনো ইখতিলাফ তৈরি হয় তাহলে কেবল আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে যাওয়া যাবে, তখন আর কোনো উলুল আমর কি বলছে এটা না, আল্লাহ আল্লাহ রাসূল কি বলছেন, তাই না? অতএব কোরআন এবং সুন্নাহর বক্তব্য তো একই। এবং এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিকি, আল্লাহ তাআলার অবাধ্যতায় কোনো মানুষের আনুগত্য করা যাবে না। এখানে অ্যাবসলিউটলি কেবলমাত্র নিঃশর্তভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে। অতএব আমরা অন্য কারো মুরিদ হওয়া মানে কি? তার আনুগত্য আমি 100 ভাগ করবো, তিনি কোরআন এবং সুন্নাহর বাইরে কথা বললেও করবো। এখন আমরা যাদেরকে এই যে আমরা তথাকথিত পীর মুরিদি সুফিবাদী যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে কি ব্যাপক পরিমাণ ব্যত্যয় আছে না? আমরা কি দেখতে পাই না ডোল বাদ্য গান বাজনা, নারী পুরুষ ফ্রেমেক্সিং এবং সেখানে গাঁজা ইত্যাদি সেগুলো সেবন করা হচ্ছে না? সেখানে কি তারা ঠিকমতো সালাত আদায় করে? তাদের মধ্যে কি আকীদা বিশুদ্ধ আছে? তাদের আমলের কী অবস্থা এবং তাদের নিজেদের লেবাসের কী অবস্থা দেখুন না। তো এই কারণে আমরা এগুলোকে বলি যে এই ব্যাপারে আপনাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে। যারা এই সকল কথাবার্তা বলেন তারা কেন বলেন না আপনাকে যে আপনি কোরআন পড়ুন? কেন তারা বলেন না হাদিস পড়ুন? কেন তারা বলেন না যে একেবারে যাদেরকে আমরা যাদের মুরিদ হওয়ার কথা বলা হয় তাদের মধ্যে দ্বীনি জ্ঞান কতটুকু, তারা কত দ্বীনি জ্ঞান অর্জন করেছেন? কেবল কি তাজকিয়াই একমাত্র ইস্যু? তাজকিয়ার আগে কি শরিয়ার জ্ঞান অর্জন করতে হয় না? শরিয়ার জ্ঞান ছাড়া তাজকিয়া কীভাবে অর্জন হয়? তাজকিয়াকে আমরা অনেক সময় যেটাকে তাজকিয়া মনে করব, সে তাজকিয়া দেখা যাবে যে নূরা পাগলার মতো আমরা হয়তো বা তাজকিয়াকে মনে করছি যে নূরা পাগলা আমাদেরকে তাজকিয়া প্রদান করছে। তো সেটা তো না, আসলে এটা তো পুরো স্রেফ মানে আল্লাহদ্রোহিতা, শিরক এবং কুফরি এবং বেদাত, এমন শিরক যে শিরক মানে আসমানের নিচে জমিনের উপরে এত বড় শিরক আর হয় না যত বড় শিরকের মধ্যে এরা নিমজ্জিত। তো এই জাতীয় কাজগুলো এই জাতীয় সুফিবাদী বা ইত্যাদি পীর মুরিদের নামে এই সকল কাজগুলো এখানে আছে। কিন্তু আপনি যদি কোনো বড় কোনো আলেমের কাছে যান এবং তাকে বলেন যে আপনি কোরআন এবং সুন্নাহ অনুসারে যা বলবেন আমি তাই মানবো, এটা যদি আপনি বলেন তাহলে এতটুকু করা যায়, আছে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, তারপর বলেছেন আমি জানি আচ্ছা শিরক করে মৃত্যুবরণ করলে কি আজীবন জাহান্নামে থাকতে হবে? হ্যাঁ, কোরআন আল্লাহ তাআলা সে কথাই বলেছেন ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, যে ব্যক্তি আল্লাহর উপর আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন এবং জাহান্নাম তার জন্য একমাত্র আবাসস্থল হিসেবে নির্ধারণ করে দেবেন। আচ্ছা, মা যদি শিরক করতে বলে তখন আমার করণীয় কি? মা শিরক করতে বললে আপনার শিরক করার কোনো সুযোগ নেই, এই মাত্র আমরা বলেছি। এবং কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা, তোমাদের পিতামাতা যদি তোমাদেরকে আমার সাথে শিরক করতে বাধ্য করে তাহলে সেটা আনুগত্য করা যাবে না, সেক্ষেত্রে তাদের কোনো আনুগত্য নাই।
কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকার সবার উপর। আপনাকে পিতামাতাকেই দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। অতএব তাদের অধিকারের নামে আল্লাহর সাথে শিরক করার কোনো সুযোগ নেই। কোনো হুজুরের পা ছুঁয়ে সালাম করা এটা কি জায়েজ আছে? না, পা ছুঁয়ে সালাম করাটা আসলে ঠিক না, এটা শরিয়া সম্মত না। কারণ হলো, এবং এটা ইসলামী শরিয়া থেকে আসেও না। বরং আমরা দেখেছি রাসূল ইসলামকে সাহাবায়ে কেরাম এসে কি বলতেন? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তাই না? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম দেয়া। এবং আমরাও এখনও তাই প্রদান করি। অতএব সালাম আসলে পাঁচ ছুঁয়ে না, সালাম হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা তো মানে আর একজনের দোয়া করা। অতএব আপনি পিতামাতাকে এটা বলে দোয়া করবেন। আচ্ছা, আমি জানি মিথ্যা সাক্ষ্য দেয়া কবিরা গুনাহের অন্যতম, কিন্তু কেউ যদি আগে থেকেই বলে যে আমার এই বিষয়ে যদি কেউ জিজ্ঞেস করে কিংবা অমুকে জিজ্ঞেস করে তখন তুমি এই সাক্ষ্য প্রদান করবে, তখন আমার করণীয় কি? আপনি মিথ্যা সাক্ষ্য দেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা, যারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে না। অতএব মিথ্যা সাক্ষ্য প্রদান করা এটা হারাম। এটা সবচেয়ে বড় কবিরা গুনার মধ্যে সবচেয়ে শাহাদাতুজ জোর, আলা শাহাদাতুজ জোর। রাসূল সাল্লাল্লাহু এটা বলছিলেন সাহাবায়ে কেরামরা বারবার যখন এই কথা বলছিলেন, সাহাবায়ে কেরামরা তারা প্রকম্পিত হয়ে উঠছিলেন। বারবার রাসূল সাল্লাল্লাহু এই কথা বলেছেন। অতএব মিথ্যা সাক্ষ্য দেয়া এটা ভয়াবহ অপরাধ। এগুলো কোনোভাবে করা যাবে না। এটা মানুষের অধিকার নষ্ট করা, অধিকারে হস্তক্ষেপ করে, এটা আল্লাহ ক্ষমা করবেন না। এই গুনাহ আল্লাহ মাফ করে দিন। আমাদের বেশিরভাগ সময় গাড়িতে নামাজ পড়তে হয়, পরিস্থিতির শিকার হয়ে নামাজ পড়তে পড়তে বাজারের ভিতরে চলে যাই। এই ক্ষেত্রে আমার ভিতরে রিয়ামূলক চিন্তাভাবনা আসে, করণীয় কি? আমি চেষ্টা করি সতর্ক থাকার, তারপরেও কিছু উপদেশ দিলে খুশি হতাম। দেখুন প্রিয় ভাই, আগেও আমরা এই কথা বলেছি যে রিয়া তো আসলে অন্তরের ইস্যু। অতএব আপনি আপনার যত প্রিকশন আছে, মানে আপনার যতটুকু চেষ্টা আছে, এই চেষ্টাটা আপনি অবশ্যই করবেন। আর আপনি কোথাও ধরুন একটু তো আপনি ধরুন আপনি লম্বা সফরে আছেন বা ইত্যাদি করছেন, তো আপনি কোনো একটা জায়গায় গিয়ে 5 মিনিটের জন্য দাঁড়াতে পারেন না। এটা তো আপনার জন্য বড় কোনো মানে ইস্যু হয়ে দাঁড়াবে না, সমস্যা হয়ে দাঁড়াবে না। এই 5 মিনিটের জন্য দাঁড়ালে কিন্তু আপনি সত্যিকার অর্থে মনোযোগের সাথে নামাজ আদায় করতে পারেন, এবং আল্লাহ তাআলা আপনার সফরের মধ্যে এবং তখন জার্নির মধ্যে আল্লাহ তাআলা আপনার বারাকা প্রদান করবেন, আল্লাহ আপনাকে বিপদ থেকে বাঁচাবেন। সেখানে আমরা বলবো যে বরং আল্লাহ তাআলাকে আপনারা প্রায়োরিটি প্রদান করুন। এরপরেও যদি এমন হয় যে আপনি ধরেন নামাজ আদায় করেছেন, গাড়িতে নামাজ আদায় করতে হয়, তাহলে আপনি একটু আগ থেকে নামাজ আদায় করবেন, যেন বাজারের কাছে আপনাকে না যেতে হয়, তার আগে যেন নামাজ শেষ হয়ে যায়। তারপরে যদি বাজারের কাছে যায় তাহলে কোনো সমস্যা নেই, কারণ রিয়া তো অন্তরের ইস্যু। এটা তো মানুষকে দেখানোর মানে রিয়া তো আপনার শরীরে না, রিয়া হচ্ছে অন্তরে। তো আপনি অন্তর থেকে আল্লাহ তাআলার উদ্দেশ্যে কেবলমাত্র আদায় করুন, তাইলে এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। ফজরের নামাজের পর কি বসে থাকতে হবে? ওই স্থানে ইশরাক নামাজ আদায় করার জন্য, নাকি উঠা যাবে? না, ফজরের নামাজের পর আপনি যেখানে নামাজ আদায় করেছেন ওইখানে বসে থাকবেন। যদি একান্ত প্রয়োজন হয় তাহলে উঠতে পারবেন। যেমন ধরুন আপনি কোরআন তেলাওয়াত করার জন্য কোরআন আনবেন, অথবা ইসলামী বই পড়ার জন্য বই আনবেন, অথবা ধরুন কেউ আপনার ধরেন বাসায় এসে আপনি দরজাটা খুলে দেওয়ার জন্যে, অথবা যেমন আপনাকে ওয়াশরুমে যেতে হবে, টয়লেটে যেতে হবে, ওটা একটু খেতে হবে, এরকম কোনো, অথবা ধরুন আপনাকে মানে জরুরিভাবে আপনাকে কারোর সাথে একটু সাক্ষাৎ করতে হবে, এমন যদি কোনো কিছু হয় তাহলে সেটা আল্লাহ ক্ষমা করে দেবেন, আপনি পূর্ণ সওয়াব পেয়ে যাবেন। আদারওয়াইজ ফজরের নামাজ আপনি যেখানে পড়েছেন সেখানে বসে থাকাই হলো বিধান। আচ্ছা, কোরআন যে পরিমাণ তেলাওয়াত করা হয় সেগুলো পড়ে কি পানিতে ফু দিয়ে রুকিয়ার নিয়তে খাওয়া যাবে? হ্যাঁ, খাওয়া যাবে ইনশাআল্লাহ। বাচ্চাদের টাইফয়েডের টিকা কি দেওয়া যাবে কি না? দেখুন, টাইফয়েডের টিকার মধ্যে এখন আমরা অনেক কিছু এটা জানতে পারি যে এর মধ্যে অনেক ধরনের উপাদান আছে, যে উপাদানগুলো হারাম উপাদান। যদি এমন কিছু আপনি নিশ্চিত হতে পারেন যে ওখানে ইনগ্রেডিয়েন্ট কী আছে এগুলো একটু দেখুন, এবং কোনো একজন দিনদার ভালো আল্লাহওয়ালা ডাক্তারকে দেখান। যদি তিনি ইনগ্রেডিয়েন্টগুলো দেখেন যেখানে শুকরের চর্বি বা হারাম কোনো এলিমেন্ট আছে, তাহলে সেটা গ্রহণ করবেন না ইনশাআল্লাহ। এর বিপরীত অন্য কিছু গ্রহণ করুন। আর যদি সেটা না থাকে তাহলে এই জাতীয় টিকা গ্রহণ করাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। টিকাও এক ধরনের মেডিকেশন, এটা একটা প্রিভেনশন জায়েজ আছে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। যদি কেউ এটা মনে করে যে টিকা দিলে তিনি বেঁচে যাবেন, তাইলে তো এটা হারাম, তাহলে আল্লাহ তাআলার উপর তার তাওয়াক্কুল নাই। বরং টিকাকে যেমন তিনি কেউ যদি ওষুধের উপর নির্ভর করেন, আমি ওষুধ খেলে বেঁচে যাব, তাইলে তিনি ওষুধের উপর নির্ভর করলেন, আল্লাহর উপর নির্ভর করলেন না। বরং কেউ যদি বলেন যে যেমন আমরা ওষুধ খাই বিসমিল্লাহ বলে, বরং আল্লাহ আমাকে মানে রোগ মুক্তি প্রদান করবেন, কিন্তু এই ওষুধ আমি তার একটা মাধ্যম হিসেবে আল্লাহর নির্দেশে, কারণ আল্লাহ বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন যে তোমরা ওষুধ গ্রহণ করো, তোমরা ওষুধ গ্রহণ করো। তো সেই ক্ষেত্রে আমরা, কারণ আল্লাহ তাআলা বলেছেন ফিহি শিফাউল লিন্নাসের মধ্যে মানুষের জন্য ঔষধ আছে, তো যেহেতু আল্লাহ রাসূল বলেছেন এই কারণে আমরা ওষুধ গ্রহণ করছি, আদারওয়াইজ আমরা এটা গ্রহণ করতাম না। ওষুধ আমাদেরকে মুক্তি দিতে পারবেন, মুক্তি দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই কারণে আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর নামে আমরা খাই, এবং এটাকে আমরা আল্লাহর পক্ষ থেকে, তার রাসূলের পক্ষ থেকে নির্দেশনা হিসেবে গ্রহণ করি, তাইলে ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, আমার বাবা নামাজ পড়ে না, অনেক বুঝাই,
বলেই তারপরে সে নামাজ পড়তে চায় না, এমত অবস্থায় আমি কি করব? আপনি নাসিহা করেই যাবেন, নাসিহা করে যাবেন, উত্তমভাবে নাসিহা করুন, উত্তমভাবে তাকে নাসিহা করতেই থাকুন। আমার স্কুলে শিক্ষক আমাকে দাড়ি কাটতে বলে, এমনকি আমার মাও বলে। তারা বলে এত কম বয়সে দাড়ি রাখলে কি হবে? দাড়ি রাখার জন্য কি বয়স লাগে? না, দাড়ি রাখার জন্য বয়স লাগে না। আপনার স্কুলের শিক্ষক এবং আপনার মা দুজনেই আপনাকে হারাম কাজে নির্দেশ প্রদান করছেন, আর এই জাতীয় হারাম কাজের কোনো নির্দেশনা পালন করার বাধ্যবাধকতা আপনার নাই। আপনি এগুলো শুনবেন না। আপনি আপনার দাড়ি রাখুন এবং দাড়িকে লম্বা রাখুন, আল্লাহ তাআলা এর কারণে আপনাকে বারাকা প্রদান করবেন ইনশাআল্লাহ। আমি যখন মনে মনে কিছু ভাবি তখন শুধু আল্লাহর কসম মনে চলে আসে। এতে কি আমার গুনাহ হবে, বা এ থেকে বাঁচার উপায় কি? এ থেকে বাঁচার উপায় হলো আপনি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করুন, মানে আল্লাহর শপথ, আল্লাহর কসম, এটি আপনি করবেন না। এটা আপনার করার কোনো প্রয়োজন নেই। তবে মনে রাখবেন, কেউ যদি এমনিতেই অন্তর থেকে তিনি সিদ্ধান্ত নিয়ে যে আমি আল্লাহর কসমে কাজটি করবই, এরকম যদি না করে, বরং এমনি তার মনে কোনো কসম চলে আসে, তাহলে তাতে কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা বলেছেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগওয়ি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম, অথবা ওয়ালাকিন মা তাআম্মাদাত কুলুবুকুম, তোমাদের অন্তরগুলো যেই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে সেটার ব্যাপারে কেবল আল্লাহ তাআলা তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। আদারওয়াইজ সাধারণ তোমাদের যেই নিয়ত তোমরা করো তার ব্যাপারে, বা যে মানত তোমরা সাধারণ যে তোমরা কসম করো তার ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদেরকে ধরবেন না। আচ্ছা, পোস্ট মাস্টারের চাকরি করা কি হালাল? হ্যাঁ, হালাল। তবে আধুনিক পোস্ট অফিসগুলোতে যেটা হয় যে সেখানে সুদে টাকা রাখা হয় এবং সুদ দেওয়া হয়, এই জাতীয় কাজে কেউ জয়েন করতে পারবেন, এটা তার জন্য হারাম। এদেশে ধর্মপ্রচারে সুফিদের অবদান কতটা? সুফিদের অবদান আছে, কারণ আমাদের এই দেশে দিন নিয়ে এসেছেন, যেমন সুফিরাও নিয়ে এসেছেন, শাহজালাল, শাহ ইয়েমেনি, শাহ পরান, বা এরকম শাহ মাকদুম, এরকম অনেকে এখানে ইসলাম নিয়ে এসেছেন তারা। এবং যারা ইসলাম নিয়ে এসেছেন তারা কিন্তু সেখানে সুফিদের মধ্যে তারা এখানে খুব বেশি বেদাত প্রচার করেন নাই, বরং তারা সঠিকভাবে মানুষের কাছে দিন প্রচার করেছিলেন। আর এরপরেও কিন্তু ব্যবসায়িকরা, বণিকরা এখানে দিন নিয়ে এসছেন। আবার এখানে মিলিটারি, যেমন ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি, তার আগে মোহাম্মদ বিন কাসেম, তারপরে ধরুন আপনি সুলতান মাহমুদ গজনি, সুলতান মোহাম্মদ ঘুরি, এরা কিন্তু এখানে ইসলাম নিয়ে এসেছেন। অতএব ইসলাম কেবলমাত্র সুফিদের মাধ্যমে এসছে, এই কথা একেবারেই ঠিক নয়, বরং তিনটা প্রক্রিয়ায় এখানে ইসলাম এসছে। তো ফলে সুফিদেরও এখানে অবদান আছে, কিন্তু আমরা কেবলমাত্র এটা যেন না বলি যে তাদের মাধ্যমে ইসলাম এসছে অথবা তাদের মাধ্যমে কিছুই আসে না, এই জাতীয় কথা যেন আমরা না বলি। পরিবার থেকে দিন পালনের জন্য বাধা হলে করণীয় কি? এই কথা আপনার মানার কোনো সুযোগ নাই। যদি পরিবার আপনাকে দিন পালনে বাধা দেয় অথবা দিন পালন না করতে বাধ্য করে, তার পরিবার আপনি ত্যাগ করতে পারবেন। এটাকেই বলে হিজরাত, তাই না? যখন তাদেরকে বলা হবে যে তোমরা কেন হিজরত করলে না, তখন তারা বলবে কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ, আমরা জমিনে দুর্বল ছিলাম। তখন আল্লাহ বলবেন আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতুন ফাতুহাজিরু ফিহা, তোমরা কি আল্লাহর জমিনকে প্রশস্ত পাও নাই, তোমরা সেখানে হিজরত করতা। অতএব হিজরত করা এই ক্ষেত্রে আমাদের জন্য বাধ্যতামূলক, প্রয়োজনে আমরা হিজরত করবো ইনশাআল্লাহ। সূরা ফাতিহার শেষের আয়াতগুলো ব্যাখ্যা জানতে চাই। সূরা ফাতিহার শেষের আয়াতগুলো কোনগুলো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমার সবচেয়ে প্রিয় আয়াত। আমি আয়াতগুলো তো পড়তে গিয়ে ইমোশনাল হয়ে যাই। যখন আমি বলি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথ দেখান, তখন আমার কাছে সব কিছু স্পষ্ট হয়ে যায়। তখন আমার জীবন, আমার মরণ, আমার মৃত্যু, আমার পরিবার, আমার প্রতিষ্ঠান, আমার দুনিয়া, আমার আখেরাত, সব কিছুর ব্যাপারে আমি বলি হে আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দেখাও। হে আল্লাহ কোন পথটা আমার জন্য সঠিক কল্যাণকর তা তুমি আমাকে দেখাও। সেই পথ যাদের তুমি অনুগ্রহ করেছো তাদের পথ তুমি আমাকে দেখাও, যারা সব জায়গায় কল্যাণের মধ্যে আছে তাদের পথে তুমি আমাকে পরিচালনা করো। আমি তখন এই কথা চিন্তা করি এবং আমি এই আয়াতটি একবার পড়ি, আমি কখনো কখনো 2-3 বার 5 বার পড়ি নামাজের মধ্যে। আর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ না যারা পথভ্রষ্ট হয়ে গেছে এবং যারা গজবের মধ্যে নিপতিত, ইহুদি খ্রিস্টান, এদের বক্তব্য যেমন, এবং অন্যরাও আছে যারা তোমার পথে নাই, যারা তোমার নেয়ামত পায় না, যারা ধরুন দুনিয়া আখেরাতের দৃষ্টিতে সফল নয়, এই জাতীয় ব্যক্তিদের পথে তুমি আমাকে পরিচালনা করো না। এই দোয়াই তো আমরা করি, তাই না? কি অসাধারণ দোয়া! যদি আমরা বুঝতাম। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমরা আপনাদের যে প্রশ্নগুলো কমেন্টে এসেছিল এই প্রশ্নগুলো আমরা উত্তর দিয়েছি। এবার আমরা একটু যারা লাইভে আমাদের সাথে জয়েন করতে চান তাদের আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। লাইভে যারা আছেন আমাদের কমেন্ট বক্সে আপনার নাম্বার দেখতে পাবেন, সেখানে আপনারা জয়েন করতে পারেন ইনশাআল্লাহ। কেউ আছেন লাইনে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, কে আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। জি, কে আছেন বলুন প্লিজ। শুনতে পাচ্ছি, বলুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি,
আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ শুনছি, বলুন প্লিজ, আপনি বলে ফেলুন। আমার একটা বিবেচনা কি দূর করতে চাই সংক্রান্ত। আপনার বলতে থাকুন, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নেবেন এবং আপনার বলতে থাকুন, আর কোনো সমস্যা নেই, আমরা শুনছি আপনাদের কথা। আমি একজন বিবেচনা কি দূর করতে চাই সংক্রান্ত। জি। না, আমরা আসলে আপনার প্রশ্নটা ভালো করে বুঝতে পারিনি, আপনি আবার একটু জয়েন করুন আমাদের সাথে ইনশাআল্লাহ। যে আর কে আছেন প্লিজ? আচ্ছা, তো তারপরে এখানে আরও অনেক প্রশ্ন আসছে। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন, এটা বিশাল লম্বা প্রশ্ন। বলেছেন যে আসসালামু আলাইকুম, সংবাদ চ্যানেলগুলোতে সংবাদ পরিবেশনের সময় প্রায়ই সঙ্গীত বাজানো হয় এবং নারী উপস্থাপিকার মাধ্যমে খবর প্রচার করা হয়। শরীয়তের দৃষ্টিতে এই ধরনের সংবাদ দেখা কি সর্বাবস্থায় হারাম বলে গণ্য হবে নাকি কোনো ক্ষেত্রে তা জায়েজ হতে পারে? দেখুন, এই সংবাদ শোনার বাধ্যবাধকতা আপনার কোথায় আছে? কেন আপনাকে এই সংবাদ শুনতে হবে? এটা হারাম, এর মধ্যে কোনোভাবেই হালাল হওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। অতএব এটা চোখের জেনা, এগুলো থেকে আপনাদেরকে অবশ্যই মুক্ত থাকতে হবে। যদি আপনার সংবাদ শুনতে, তাহলে পত্রপত্রিকা দেখুন, সেখানে আপনার আছে। অথবা যেখানে পুরুষরা সংবাদ পরিবেশন করছে সেটা আপনি শুনুন, যদি সংবাদ আপনাকে শুনতে হয়। কিন্তু নারীরা যেখানে সংবাদ প্রচার করছে সেখানে আপনার শোনার কোনো প্রয়োজন। এবং এই জায়গায় একটা জিনিস আমরা একটু আপনাদেরকে বলে রাখি। রিসেন্টলি আপনারা জানেন যে একজন সোশ্যাল মিডিয়াতে তিনি কাজ করেন, এরকম একজন ভাই একেবারে গ্রামে তিনি কাজ করেন সোশ্যাল মিডিয়াতে। তার বাড়িতে তার বিভিন্ন ইন্টারভিউ নেওয়া এবং তার পরিবারের বিভিন্ন ইন্টারভিউ নেওয়ার জন্য এগুলো টেলিভিশনে বিভিন্ন সাংবাদিকরা হুমমেরি খেয়ে সেখানে গিয়ে পড়েছেন। এবং এটা খুবই বিব্রতকর অবস্থা। আপনারা জানেন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, আমাদেরকে নিষেধ করেছেন যে ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করো না। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যারা মানুষের ছিদ্র অন্বেষণ করে বেড়ায়, এই জাতীয় ব্যক্তিদের জন্য ধ্বংস বলে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তোমার বাড়িতে উকি দেয় তোমার পারমিশন ছাড়া, প্রয়োজনে তার চোখটা তুমি অন্ধ করে দাও, সেক্ষেত্রে কাউকে জবাবদিহি তোমাকে করতে হবে না। আপনি যদি কোনো বাড়িতে যান, কোরআনে আল্লাহ তাআলা কি কথা বলেন নাই যে যখন তোমরা কোথাও কারো বাড়িতে যাবে, যখন তোমরা অন্য কারো গায়রা বুয়ুতিকুম ফাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যদি তোমরা তোমাদের নিজেদের বাড়ি ঘর ছাড়া অন্য কারো বাড়ি ঘরে যেতে চাও, তাহলে তোমরা অনুমতি নাও এবং সেখানে সালাম প্রদান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলো, 3 বার বলো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি তোমাদের সালামের উত্তর কেউ প্রদান না করে, অনুমতি প্রদান না করে, তাহলে তোমরা চলে আসবে ফিরে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় কেউ গিয়ে টোকা দিয়েছেন, তিনি বলেন কে? উনি বলছেন আনা। তিনি বলছেন কে? বলেন আনা। তিনি বলছেন কে? আনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দরজা খুলে বলেন আনা 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 আনা, আমি 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 কি? তুমি তোমার নাম বলবা, নাহলে আমি কীভাবে চিনব কে এসছে? তাই না? এতটা ইসলামের এটিকেটের জীবন ব্যবস্থা, এটিকেটের ধর্ম। আপনি মানে নিজের স্বার্থের জন্য, নিজের ভিউ অনেক বাড়ানোর জন্য আপনি একজন নিরীহ সাধারণ মানুষের সেখানে আপনি গেলেন এবং সেখানে আপনি তাদের অনুমতি না নিয়ে তাদের ইন্টারভিউ নেওয়া শুরু করে দিলেন। মানুষের পরিবারের কত আভ্যন্তরীণ বিষয় থাকে সেটা তো আমরা অনেক কিছু জানি না। তখন আপনি ওই ব্যক্তির ইত্তকার বিষয়গুলো বিভিন্ন জায়গায় আপনি বিভিন্ন মাধ্যমে এগুলো যখন জানিয়ে দেবেন, তখন আপনি তাকে ক্ষতিগ্রস্ত করলেন, আপনি তার সম্মান হানি করলেন এবং আপনি অনধিকার চর্চা করলেন, যেটা আপনার জানার কথা না, যেটা আপনার এই গোয়েন্দাগিরি করার কোনো অনুমোদনই আল্লাহ তাআলা আপনাকে প্রদান করেন নাই। অথবা আমরা বলবো, যারা এই জাতীয় পেশায়, সাংবাদিকতার পেশায় অথবা যারা টেলিভিশন বা সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছেন, আপনাদেরকে এটিকেটস অফ সোশ্যাল মিডিয়া, এটিকেটস অফ জার্নালিজম, এগুলো আপনাকে জানতে হবে। এটা শরিয়ার ইস্যু, এটা শরিয়ার ইস্যু, এটা মানুষের অধিকারের ইস্যু, হুকুকুল ইবাদের ইস্যু। মানুষের হক, মানুষের সম্মান, মর্যাদা, এগুলোকে কোনোভাবে ভুলুণ্ঠিত করতে নাই। কেউ যদি কারো সম্মান এবং মর্যাদা ভুলুণ্ঠিত করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? লা তাত্তাবিউ আওরাত আল মুসলিমিন ফাইন্নামা মান ইয়াত্তাবিউ আওরাত আল মুসলিমিন ইয়াতাতাব্বাউহুল্লাহ। কেউ যদি মানুষের, আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা মানুষের গোপন জিনিসগুলো তোমরা অনুসন্ধান করে বেড়াইও না। কেউ যদি মানুষের গোপন ইস্যুগুলো অনুসন্ধান করে বেড়ায়, তাহলে আল্লাহ তাআলা তার গোপন ইস্যুগুলো অনুসন্ধান করে বেড়াবেন এবং এগুলো তখন চারিদিকে প্রচার করে দেবেন। অর্থাৎ মানুষের যদি এমন কোনো জিনিস আপনি জানেন, কোনো সিক্রেট জিনিস জানেন, তাহলে সেটা আপনি প্রচার করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই কথা বলেন নাই? মান সাতারাল মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কোনো মুসলিমের গোপন যে ইস্যুগুলো আছে এগুলোকে তোমরা গোপন করে রাখো, এগুলো তোমরা প্রকাশ করো না। কেউ যদি গোপন জিনিসগুলো প্রচার করে দেয়, প্রকাশ করে দেয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই ব্যক্তির গোপন জিনিসগুলো প্রচার করে দেবেন। আমাদের ব্যক্তিগত কি এমন কোনো গোপনীয়তা নাই? আল্লাহ তাআলা তার গুণবাচক নাম সাত্তার, আল্লাহ এগুলো গোপন করে রেখেছেন, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা এগুলো ফাঁস করে দেবেন, এগুলো আল্লাহ তাআলা প্রচার করে দেবেন। কিয়ামতের দিন কেন? এটাই দুনিয়াতে করবেন। আপনি অন্যের গোপন এমন অনেক ইস্যু আছে যেগুলো আপনি প্রচার করে বেড়াচ্ছেন, আপনি এগুলোকে প্রকাশ করে দিচ্ছেন, আপনার গোপনীয় জিনিস নাই, এগুলো আল্লাহ তাআলা প্রকাশ এবং প্রচার করে দেওয়ার ব্যবস্থা করে দেবেন।
দেবেন। সে ব্যাপারে সে কারণে বলছি আপনার সাবধান থাকুন। মানুষের কেবল ভিউ কামাই করবেন, কেবল এর কারণে কিছু টাকা পয়সা ইনকাম করবেন, কেবল আপনি নিজে সেলিব্রিটি হবেন, আপনি ভাইরাল হয়ে যাবেন, এই কারণে আপনি মানুষের গোপন জিনিসগুলো জানার চেষ্টা করছেন, মানুষের অযাচিত জিনিসগুলো মানুষকে জিজ্ঞাসাবাদ করবেন। আল্লাহ তাআলা কি কথা বলেন, লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম, তোমরা এমন জিনিসের প্রশ্ন করো না যেগুলোর উত্তর জানলে তোমাদের ক্ষতি হবে। আল্লাহ কি এগুলো বলেন নাই? আল্লাহ রাসূল কি বলেন নাই যে তোমাদের পূর্বের অনেক জাতি ধ্বংস হয়ে গিয়েছে বিকাসরাতি সুআলিহিম, তারা অনেক বেশি প্রশ্ন করেছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেন নাই যে তোমরা মানে মানুষকে অপ্রয়োজনীয় বেশি বেশি প্রশ্ন করা থেকে তোমরা দূরে থাকো। এগুলো কি ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম, তোমাদের পূর্বের অনেক জাতি ধ্বংস হয়ে গিয়েছে অপ্রয়োজনীয় বা অতিরিক্ত প্রশ্ন করার কারণে। আমরা আপনাদেরকে নাসিহা করব, যারা এই জাতীয় কাজ করছেন সাবধান হন প্লিজ। অন্যের অধিকার হস্তক্ষেপ করবেন না, অন্যকে অযাচিত প্রশ্ন করবেন না, অন্যের বাড়িতে যাওয়ার আগে তার অনুমতি নিয়ে যান এবং সেখানে গিয়ে সালাম প্রদান করুন। তারা যদি আপনাকে পারমিশন না দেয় তাহলে তাদের ইন্টারভিউ নেওয়ার কোনো সুযোগ, আপনাদের কোনো পারমিশন নাই এবং তাদের আভ্যন্তরীণ জিনিসগুলো জিজ্ঞাসাবাদ করার কোনো অনুমতি নাই। প্রয়োজনে তাদের যদি আভ্যন্তরীণ জিনিস আপনি জানতে যান তাহলে আপনার চোখ খোঁচা দিয়ে তারা মানে হাদিসের বর্ণনা অনুসারে তারা কিন্তু এগুলোকে নষ্ট করে দেওয়ার অধিকার তারা রাখে। এমনকি আপনারা যদি তাদের কোনো এমন সিক্রেট কোনো জিনিস জেনে থাকেন তাহলে সেটা প্রচার করে দেয়া হারাম। কোনো একজন ব্যক্তির তার গোপন জিনিসগুলো গোপন করে রাখা একজন মুসলমানের দায়িত্ব, তাই না? একজন মুসলিম অন্য কোনো মুসলিমকে কোনোদিন জুলুম করে না, তার উপর তার গোপনীয়তাগুলো প্রকাশ করে দেয় না। এদের উপর আল্লাহ লানত পড়তে থাকে, আল্লাহর গজব পড়তে থাকে যারা এই সকল কাজগুলো করেন। আমরা আপনাদেরকে অনুরোধ করব এই কাজগুলো আপনারা করবেন না। এই জাতীয় কাজগুলো থেকে আপনারা আপনাদের নিজেকে দূরে রাখুন এবং বিরত রাখুন। এবং এক্ষেত্রে প্রত্যেক মানুষেরই ফ্যামিলিগত অনেক সমস্যা থাকতে পারে। আর কার নাই ফ্যামিলিগত সমস্যা? আপনার প্রত্যেকেরই বিভিন্ন ফ্যামিলি ক্রাইসিস, ফ্যামিলি আপনার প্রবলেম অথবা ফ্যামিলি ম্যানেজমেন্টে বিভিন্ন ইস্যু থাকতেই পারে। এগুলো প্রচার করে দেওয়ার মধ্যে কী আনন্দ আছে? আপনি তো অন্যকে অপমানিত করেছেন, অতএব আপনারা যদি কাউকে অপমানিত করেন তাহলে আপনারা অপমানিত হওয়ার জন্য রেডি থাকুন, কারণ একটা ঋণ আপনাকে দুনিয়ায় পরিশোধ করে যেতে হবে, আখিরাত তো রয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে লাইনে আছেন বলুন। জি, হুজুরের সাথে কথা বলা যাবে? জি জি বলুন, আমি শুনছি বলুন। জি, ওই যে আমার হচ্ছে 20 বছর থেকে বোবায় ধরা, এই সমস্যাটা সমাধান হয় না। আমি হুজুরের কাছে একটু পরামর্শ চাচ্ছিলাম ঘুমের ঘরে। জি, আমি বুঝতে পেরেছি প্রিয় ভাই। আপনাদেরকে সহ সবাইকে অনুরোধ করব, যখন আপনারা প্রশ্ন করবেন আপনাদের টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নেবেন, যেন আপনার আওয়াজটা আপনার কানে না পৌঁছে, তাইলে আপনি প্রশ্ন করতে পারবেন না এবং আমরাও ভালো করে শুনতে পারবো না। যাই হোক, বোবায় ধরে বা বোবা জিনে ধরে রাতে, এরকম কিছু সংকট সমস্যা অনেকেরই আছে। আমরা আপনাদেরকে বলবো যে সুন্নাহ মোতাবেক ঘুমাতে যান অনুগ্রহ করে। 1 নম্বরে ভালো করে খেয়াল করুন, ঘুমানোর আগে আপনি 100 আয়াত কোরআন তেলাওয়াত করুন। আপনি পবিত্র অবস্থায় পবিত্র বিছানায় ঘুমাতে যাবেন, ডান কাত হয়ে ঘুমাবেন। শোয়ার পরে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি ওয়া বিকা আরফাউহু ফাইন আমসাকতাহা ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এগুলো পড়া, এরপরে সূরাতুল ফালাক, সূরাতুন নাস এবং সূরাতুল ইখলাস 3 বার করে পড়া, এটি আপনি পড়বেন এবং আপনি শরীরে ঝাড়ফুঁক করবেন। আয়াতুল কুরসি পড়বেন এবং আপনি সূরাতুল বাকারার শেষের 2 আয়াত পড়বেন। এরপরে সূরাতু আস-সাজদা এটি পড়বেন এবং সূরাতুল মুলক পড়বেন। এই আমলগুলো করতে করতে ঘুমান। মোবাইলটাকে বন্ধ করে, ঘুমানোর 1 ঘন্টা আগে মোবাইল এর ইন্টারনেট বন্ধ করে দেবেন, মোবাইলটাকে দূরে রাখুন, এরপরে ঘুমাতে যান। ডান পাশ হয়ে ডান উপর হাতের উপর আপনার এই যে ডান যে গালটা আছে এটা রেখে তারপরে শুয়ে পড়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো থেকে আপনাকে মুক্তি প্রদান করবেন ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে, বাসায় যে ঘরে আপনি থাকেন বা যে রুমে আপনি থাকেন ওই রুমে সূরা বাকারাটা জোরে তেলাওয়াত ছেড়ে রাখবেন ইনশাআল্লাহ, তাইলে আপনি এখান থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জি, এরপরে কি আছেন লাইনে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুনতে পাচ্ছি, বলুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি হরিপুর থেকে বলছিলাম, মিজানুর রহমান। জি বলুন প্লিজ, শুনছি। আমাদের একটি ডায়াগনস্টিক কনসালটেশন সেন্টার আছে আমাদের এখানে। কিছু রোগী পাঠাই গ্রাম থেকে, পল্লী চিকিৎসক, তো এদেরকে কিছু উপহার দিতে হয়। এরকম উপহার দেওয়া কি শরীয়তে সম্মত আছে? না, পল্লী চিকিৎসককে আপনি কেন উপহার দিচ্ছেন বলেন তো, কি কারণটা কি? ওই যে গ্রামের
পল্লী চিকিৎসক যারা তারা রোগী পাঠাবে আমাদের এখানে, মানে ডাক্তার যে ভালো বড় ডাক্তার যে দেখার জন্য রোগী পাঠায়, আমাদের উপর যে উনি পাঠাচ্ছে কষ্ট করে, এই জন্য আমরা দিচ্ছি ওনাদের উপর। না, তাহলে একটা কাজ আপনারা করতে পারেন, বুঝতে পেরেছি। এটা আদারওয়াইজ এটা ঘুষ হয়ে যাবে যদি আপনারা এই কাজটি করেন। আপনাদেরকে দুটো জিনিস নিশ্চিত করতে হবে। একটা জিনিস হচ্ছে যে ওনারা পাঠানোর কারণে ওনারা পাঠিয়েছে এই কারণে আপনারা রোগীদের কাছ থেকে এক্সট্রা কোনো চার্জ নিতে পারবেন না, বরং আপনারা যে চার্জটা নেবেন এই চার্জটা একেবারে জাস্টিসের উপর ভিত্তি করে, ন্যায় ইনসাফের উপর ভিত্তি করে আপনার চার্জ নেবেন। এক। দুই নম্বর হচ্ছে আপনারা ওনাদের সাথে এরকম চুক্তিবদ্ধ হতে পারেন যে তারা আপনাদের সার্ভিস ম্যান হিসেবে তারা কাজ করবে, মানে আপনাদের সাথে চুক্তিবদ্ধ যে আপনারা প্রত্যেক রোগী যদি তারা দেন তাইলে ওই রোগীর কাছে আপনাদের যে প্রফিট হবে প্রফিটের 10% ওনাদের সাথে শেয়ার করবেন, এরকম একটা চুক্তিবদ্ধ যে ওনারা আপনাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে চাকরি করুন বা কাজ করুন। তাহলে আপনাদের যে আয় ইনকাম আছে এই আয় ইনকামের একটা অংশ, যেমন ধরুন আপনার 10% অথবা ধরুন 5% তাদেরকে আপনারা প্রদান করবেন। এটা যদি আপনারা করেন তাইলে এটা জায়েজ হতে পারে, কিন্তু এক নম্বর নিশ্চিত করতে হবে যে এটা প্রদান করার কারণে আপনারা এক্সট্রা কোনো চার্জ প্রদান করছেন না। 2 নম্বর। 3 নম্বর জিনিস হচ্ছে যে আপনারা তাদেরকে কোয়ালিটেটিভ সার্ভিস দিতে হবে, মানে যে সকল রোগীরা আপনাদের কাছে আসে এই সকল রোগীদেরকে কোয়ালিটেটিভ সার্ভিস, এই সার্ভিসের স্ট্যান্ডার্ডটা যেন কোনোভাবেই নিম্নমানের না হয়। আপনি তাকে নিম্নমানের ওষুধও দিতে পারবেন না, নিম্নমানের সেবাও দিতে পারবেন না, নিম্নমানের আপনি তাকে কনসালটেন্সি বা ডক্টরই দিতে পারবেন না, যে খুবই নিম্নমানের একজন ডাক্তার দিয়ে তারপরে তাকে দেখিয়ে দিচ্ছেন, তাহলে এটা একটা ধোঁকাবাজি, এটি আপনারা করতে পারবেন না। এগুলো করার পরে যদি আপনাদের প্রফিটের একটা অংশ তাদেরকে সার্ভিসের কারণে প্রদান করেন তাইলে সেটি জায়েজ হতে পারে, আদারওয়াইজ এটা একটা ঘুষ হিসেবে পরিগণিত হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, তারপরে কি আছেন লাইনে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আমরা এর মধ্যে কিছু প্রশ্ন যেগুলো সে জি বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। শুনতে পাচ্ছি, বলুন প্লিজ। স্যার, আমি প্রশ্ন করেছিলাম। জি বলুন প্লিজ প্লিজ। সেটা আপনি উত্তরও দিয়েছেন। আমি বলছিলাম যে সূরা ফাতিহার ওই আয়াতের শেষ অংশ আয়াতগুলোকে আমি ব্যাখ্যা চাইছিলাম। জি বলেছি তো, সূরা ফাতিহার শেষের কিন্তু আরেকটা জিনিস জানা ছিল আমার সাথে। হ্যাঁ 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 বলুন। সেটা হলো আমাদের যে এখন বর্তমানে সমাজের যে ইসলামী দলগুলো আছে এগুলোর কার্যকলাপের সাথে তো আমাদের সেই অতীতের সালফে সালেহীন তাদের সঙ্গে আমাদের আদর্শগত মিল যদি না থাকে সেক্ষেত্রে আমরা কি এই দল বা আমাদের এই ধরনের কিছু কাজ এগুলোর সাথে সম্পৃক্ত হওয়া যাবে কিনা? দেখুন, বুঝতে পেরেছি। দেখুন, এক নম্বর কথা হচ্ছে আমরা গণতন্ত্রকে সাপোর্ট করি না, কারণ গণতন্ত্রের মধ্যে যে মতবাদ আছে এই মতবাদগুলো ইসলামী মতবাদ না, এটা আব্রাহাম লিঙ্কনের মতবাদ, অথবা এটা মুসলমানের আমাদের যে খেলাফত সিস্টেম এই খেলাফতের সাথে এটা একেবারেই যায় না। তো সেক্ষেত্রে আমরা এই গণতন্ত্রকে আমরা কোনোভাবেই সাপোর্ট করি না। কিন্তু এর বাইরে যদি আপনি এমন হয় যে সমাজকে পরিবর্তন করার জন্য আপনাকে ধরুন কোনো কার্যকলাপে আপনাকে অংশগ্রহণ করা দরকার, একেবারে মিনিমাম যতটুকু অংশগ্রহণ না করলেই নয়, যে আপনার এখানকার যেই শাসন ব্যবস্থাটা যেন সুন্দর করে চলে, যতটুকু সম্ভব শরিয়া সম্মতভাবে যদি চলে, এরকম যদি আপনি কোনো সম্ভাবনা কোনো ব্যক্তির উপর দেখতে পান তাহলে ওই ব্যক্তিকে আপনি সাপোর্ট করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে যে বেটার অফ দ্য টু, মানে দুটোই খারাপ কিন্তু দুটো খারাপের মধ্যে একটা একটু তুলনামূলক কম খারাপ, মানে তুলনামূলক একটু ভালো, সেটাকে আপনি সাপোর্ট করতে পারেন। এটা ইসলামী ফিকহের উসুলুল ফিকহের এটা একটা মানদণ্ড, মানে আখাফুদ দরারাইন, দুটো মানে ক্ষতিকারক জিনিস আছে এর মধ্যে একটা কম ক্ষতিকারক, সেটাকে আপনি সাপোর্ট করবেন। কারণ আপনি সাপোর্ট করলেও যা না করলেও তা, মানে আপনি সাপোর্ট না করলে যে এটা বন্ধ হয়ে যাবে তা কিন্তু না, কিন্তু আপনার ইমানকে বাঁচানোর জন্য আপনি ঘৃণা করছেন, এই সিস্টেমটাকে আপনি ঘৃণা করছেন, সিস্টেমটাকে আপনি অপোজ করছেন, কিন্তু এটা রিপ্লেসমেন্টের জন্য আপনি আবার কাজ করছেন আপনার সামর্থ্য অনুসারে। যতদিন পর্যন্ত আপনি সেটা করতে পারছেন না আপনার কাজ আপনি অব্যাহত রাখবেন, কিন্তু এর বাইরে যেন কোনোভাবে শরিয়ার ভায়োলেশন যেন ব্যাপক পরিমাণে না চলে যায়, অথবা যারা শরিয়ার ভায়োলেশন করবে তারা যেন কোনোভাবে এই পরিচালনা দায়িত্বে তারা না আসতে পারে। সে কারণে যারা কমপক্ষে শরিয়ার ভায়োলেশন করবে না অথবা তুলনামূলক যারা কম করবে বলে মনে হয় তাদেরকে কোনোভাবে আপনি সাপোর্ট করতে পারবেন ইনশাআল্লাহ। জি এরপরে কে লাইন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুনতে পাচ্ছি, বলুন প্লিজ। আচ্ছা, এস এম মেহেদি হাসান বলেছেন যে আমি জানতে চাই যদি কেউ ঋণ এর টাকা পায়, সে যদি মারা যায় অথবা তাকে যদি খুঁজে না পাওয়া যায় তবে এই ঋণ থেকে নিজকে মুক্ত করবো কীভাবে? যেমন মানুষ, রেলওয়ে, পরিবারের মালিক ইত্যাদি। হ্যাঁ, এগুলো আপনি সাদাকা করে দেবেন, তাইলে ইনশাআল্লাহ আপনি মুক্তি পেয়ে যাবেন আর আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন। যে কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
আচ্ছা, আমাদের মনে হয় আজকে একটু লাইনটা একটু প্রবলেম করছে, মানে ইন্টারনেট। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা দেখি হুজুর আমার একটা প্রশ্ন ছিল, ইসলামিক রাষ্ট্র শরিয়া আইন কি অন্যান্য ধর্মাবলম্বীদের উপর প্রয়োগ হবে, যেমন চুরি করলে হাত কাটা? দেখুন, এক নম্বর হচ্ছে শরিয়া তো মুসলমানদের জন্য, শরিয়া তো মুসলমানদের জন্য, কিন্তু অন্যদের জন্য তাজিরি আইন আছে। তাজির মানে হচ্ছে সেখানে তখন কোর্টগুলো দেখবে যে এই অপরাধের জন্য এই ব্যক্তির জন্য কী শাস্তি, তখন জুরিসডিকশন বলা হয়, শরিয়া জুরিসডিকশন। জুরিসডিকশন মানে হচ্ছে তখন জুরিস্টরা তাদের নিজেদের ডিকশন ব্যবহার করবে, নিজেদের জ্ঞান প্রজ্ঞা বুদ্ধি ব্যবহার করে, তখন তারা তাদের জন্যে ওই মানে ওইটার অনুযায়ী তারা তাদের জন্য বিচার আচার করবেন ইনশাআল্লাহ, সেটি করতে পারেন। আচ্ছা, ইব্রাহিম ফায়াদ বলেছেন রানিং 17 পাড়ার হাফেজ আবাসিকভাবে থেকে হিপস করছে, হঠাৎ সে অভিযুক্ত হলে তার হিপস কিংবা দিনের লাইনে থাকার ইচ্ছে নেই, সে এখন একটা রিলেশন করতে চায়, মিডিয়া ব্যক্তিত্ব হতে চায়, ইত্যাদি ইত্যাদি। তার মা বাবার যে কোনো নাসিহা শুনতে বিরক্ত বোধ করে, এক্ষেত্রে মা বাবার করণীয় কি? দেখুন ইব্রাহিম ফরহাদ, আপনি একটু অনুগ্রহ করে ওকে ভালো কোনো আলেমের কাছে নিয়ে যান, কোনো একজন আলেমের সংস্পর্শে নিয়ে যান, তার মাধ্যমে একটা নাসিহা শোনান, এর মাধ্যমে তার মধ্যে পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আর যেই প্রতিষ্ঠানে সে পড়াশোনা করছে, এই প্রতিষ্ঠান থেকে এমন একটা প্রতিষ্ঠানে নিয়ে যান যেখানে আমল আছে, দিন আছে। কেবলমাত্র কোরআন হিফজ করলেই যে সে অনেক বড় দিনদার হয়ে যাবে এটা না, নট নেসেসারিলি। তো ফলে যেখানে দিন আছে এরকম একটা জায়গায় তাকে নিয়ে যান। হতে পারে এই প্রতিষ্ঠানের কোনো পরিবেশ বা ইত্যতার কারণে সে এটাকে পছন্দ করতে পারছে না। 3 নম্বরে, এটা যদি সে একান্তই করতে না চায়, তাহলে তাকে দিনই কোনো প্রতিষ্ঠানে তাকে ভর্তি করেন, যেখানে মাদ্রাসা বা এমন কোনো, যেখানে সে দিনই জ্ঞান অর্জন করবে। কোরআন হেফজ করা প্রত্যেকের জন্য ফরজ না, বাধ্যতামূলক না, তার উপর চাপিয়ে দেওয়ার প্রয়োজন নাই। যদি সে এটা না করে, তাহলে তাকে মাদ্রাসায় ভর্তি করে দেন, ভালো কোনো মাদ্রাসায় যেখানে আমল আছে এমন কোনো মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন ইনশাআল্লাহ। আচ্ছা জি, কলে কি আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম শেখ, আমি ঝিনাইদহ থেকে আবির হোসেন বলছি। আচ্ছা জি ভাই, বলেন প্লিজ। স্যার, আমি সেম জেনারেল লাইনে পড়ি, ইন্টার ফার্স্ট ইয়ারে। তো আমার প্রশ্ন হচ্ছে যে আমি দিনের জন্য কিছু করতে চাই, মানে ছোটখাটো, মানে আস্তে আস্তে করতে চাই, তো আমার জন্য যদি কিছু গাইডলাইন দিতেন। এক নম্বর হচ্ছে দিনের জন্য কিছু করতে হলে প্রিয় ভাইয়েরা, আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে আমি দিনের প্রতি এত ভালোবাসা দেখতে পাই যা আমাকে অনেক অনুপ্রাণিত করে, এবং এই কারণে ইয়াংদের ব্যাপারে আমাদের প্রচণ্ড আগ্রহ, ইয়াংদের ব্যাপারে আমরা অনেক প্রত্যাশী, অনেক বেশি আগ্রহী। আমরা তাদের ব্যাপারে খুবই কাঙ্ক্ষা রাখি যে তারা নিশ্চয়ই ঘুরে দাঁড়াবে, দিনের জন্য তারা কাজ করবে। এই যে আমাদের এই ভাই যে আপনি বললেন, আমাদের এই যে ইয়াং, মাত্র আপনারা জানেন যে ইন্টারমিডিয়েট পড়ছে, তিনি বলছেন যে তিনি দিনের জন্য কিছু করতে চাচ্ছেন, করণীয়কে আমরা আপনাকে 1 নম্বর যে নাসিহাটি করবো তাহলে যে আপনি দিনই জ্ঞান অর্জন করুন প্লিজ। দিনের জন্য কিছু করতে হলে দিনই জ্ঞান ছাড়া কোনো উপায় নাই। দিনের ফরজিয়াত যে জ্ঞানগুলো আছে সেগুলো অর্জন করুন, এবং দিনকে নিজের অন্তরে, নিজের শরীরে লালন করুন। দেখবেন আপনি যদি দিনকে ভালোই না বাসতে পারেন, তাহলে আপনি দিনের জন্য কিছুই করতে পারবেন না। পরমভাবে দিনকে ভালোবাসুন এবং দিনকে নিজের জীবনে পালন করুন, লালন করুন, তাইলেই আপনি দিনের জন্য কিছু করতে পারবেন। 3 নম্বর বিষয় হচ্ছে যে আপনার পরিবারের মধ্যে দিনের চর্চাটা বাড়ান, পরিবারের মানুষকে দাওয়াতি কাজ করুন, তাদেরকে আপনি আপনার মাকে বলুন, আপনার বাবাকে বলুন, ভাই বোনদেরকে বলুন, আপনার কাজিনদেরকে বলুন, আপনার সার্কেলে যারা আছে ফ্রেন্ডদেরকে বলুন। দাওয়াতি কাজ আপনি এখান থেকে শুরু করেন না, তাই না? আপনি অনেক বড় ওয়াজ হবেন, লেকচার, ইসলামের লেকচার দেবেন, বিভিন্ন জায়গায় হালাকা করবেন, বই লিখবেন, ইত্যকার বিষয়ে, সেগুলো তো আছে, সেটা তো আরও অনেক পরে। কিন্তু আপনার পরিবারকে, আপনার আত্মীয় স্বজনকে দিন শেখানো দরকার না, সেটি আপনি শেখানোর চেষ্টা করুন। এটা 3 নম্বর কাজ। আপনার ফ্রেন্ড সার্কেলে দিনই দাওয়াতি কাজ করুন, 3 নম্বর কাজ। এবং 4 নম্বরে যে নাসি আপনাকে করবো তাহলে যে শারীরিক ফিটনেস তৈরি করুন প্লিজ। শারীরিকভাবে ফিট না থাকলে আপনি দিনই কাজ কোনো দিন করতে পারবেন না। এই কাজগুলো করার জন্য আমরা আপনাদের সবাইকে নাসিহা করছি। আচ্ছা জি, এরপরে কি লাইন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ ভালো আছেন? বারাকাল্লাহ ফিকুম, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ শেখ ভালো। শেখ, আমার জানার ইচ্ছা ছিল যে আমি একটা ব্যবসা করি, ঠিক আছে? তো আমি কাপড়ের একটা ব্যবসা করি, তো অনেক লঙ্গিতে লেখা থাকে যে আপনার 5 হাত, অনেক গামছাতে লেখা থাকে আপনার 4 হাত 5 হাত, অনেক শাড়িতে লেখা থাকে 12 হাত। তো সেক্ষেত্রে দেখা যায় আমরা মানে প্র্যাকটিক্যালি দেখছি যে 5 হাতের লেখা জায়গা 5 হাত হয় না, 4 হাতের লেখা জায়গা গামছা 4 হাত হয় না, 5 হাতের লেখা গামছা 5 হাত হয় না। তাছাড়া আমি ওই 2-3 দিন আগে প্র্যাকটিক্যালি একটা 5 হাত গামছা আনছি, আইনা দেখি 4 হাত থেকে সামান্য একটু বেশি। তো সেক্ষেত্রে আপনার লঙ্গিতে দেখা যায় 5 হাত লেখা, বাট 5 হাত হয় না, 4 হাত থেকে কিছু বেশি, 6 হাত লেখা আছে গামছা লঙ্গি, বাট 5 হাত থেকে কিছু একটা বেশি। তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি? কাস্টমারের সাথে ডিল করার সময় আমাদেরকে যখন বলে ক্লায়েন্ট যে 6 হাত লঙ্গি দেন, তো স্টিকারে লেখা আছে স্পষ্ট 6 হাত, বা আমাদের যে মেমোতে স্পষ্ট লেখা আছে 6 হাত লঙ্গি,
ঠিক আছে, 5 হাত নিলে 5 হাত, 6 হাত নিলে 6 হাত। তখন আমরা কাস্টমারদেরকে কি বলবো যখন আমাদেরকে বলে যে ভাইয়া 6 হাত লুঙ্গি দেন বা 12 হাত পাড়ি দেন? বুঝতে পেরেছি প্রিয় ভাই। প্রথমত হচ্ছে যে আমাদের উচিত, এটা কোরআন এবং সুন্নাহর নির্দেশ, যে তোমরা মানুষকে ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। এগুলো সব কিছু এবং হাদিসে এসছে, যখন তোমরা কোনো পণ্য বিক্রি করবে এর মধ্যে যদি কোনো ত্রুটি থাকে তাহলে ত্রুটি তোমরা বর্ণনা করে দাও। এমনকি আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা বাজার দিয়ে যাচ্ছিলেন, তিনি দেখলেন সেখানে খেজুর বিক্রি হচ্ছে, উপরে খেজুরগুলো খুবই শুকনা, তিনি ভেতরে হাত দিলেন এবং তিনি দেখলেন ভেতরে খেজুরগুলো মানে ভেজা, কারণ ভেজা খেজুরে তো ওজন থাকে বেশি, শুকনা খেজুরে ওজন কম। তখন তিনি বলেন তুমি এটা উপরেরটা তুমি কেন মানে শুকনাটা রাখলে, নিচেরটা কেন তুমি ভেজাটা রাখলে? এটা তো ধোঁকাবাজি। এবং তিনি বলেন মান গাশশা ফালাইসা মিন্না, যে ধোঁকাবাজি করবে সে আমার উম্মার অন্তর্ভুক্ত নয়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ প্রদান করেছেন যেন দুধের সাথে পানি মিশিয়ে বিক্রি না করা হয়। এগুলি সব কিছুই হচ্ছে যে আপনি মানে পণ্যের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে সেই ত্রুটিটা আপনাকে ব্যাখ্যা বা বর্ণনা করতে হবে। তো ফলে কেউ যদি আপনাদের কাছে কিনতে আসে তাহলে আপনারা বলবেন যে এটা ভাই 6 হাত লেখা, কিন্তু আসলে কোনো লুঙ্গি 6 হাত হয় না, এটা আপনি বলবেন যে কোনো লুঙ্গি 6 হাত হয় না, যে লেখা থাকে আর কি, অথবা একটু কম হবে। আপনি 6 হাত এক্স্যাক্টলি কোনো লুঙ্গি পাবেন না। আপনি দেখুন অন্য সব জায়গায় গিয়ে আপনি একই কথা বলুন। আপনি যখন সত্য কথা বলবেন, সত্যের মধ্যে কী আছে? আসিদকু ইউনজি ওয়াল কিযবু অথবা ওয়াল কাযিবু ইউহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়। আসিদকু তামানিনাতুন, সত্য মানুষের জন্য প্রশান্তির কারণ হয়। তখন আপনার এই খলত বলত আপনার মধ্যে তৈরি হবে না, আপনার তখন এই যে কলকান ইত্তিরাব এটা আপনার মধ্যে তৈরি হবে না। তখন আপনি ব্যবসার মধ্যে আপনি বারাকা পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে কেউ আছেন লাইনে? আসসালামু আলাইকুম। আচ্ছা, জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা শুনতে পাচ্ছি, বলুন প্লিজ। আচ্ছা, এর মধ্যে একজন মেহেরেমা ইসলাম বলেছেন আমাদের জোর করে বলা হয়েছে চোখের হেফাজত করতে, তাই কি আমরা কারো দিকেই তাকাতে পারবো না? আচ্ছা, যদি আমরা মনে থেকে কুচিন্তা সহকারে কারো দিকে না তাকাই তাহলে কি সেটা জায়েজ হবে? আর যদি কুচিন্তা নিয়ে তাকাই তাহলে কি গুণ হবে কিনা? দেখুন প্রিয় বোন, হ্যাঁ, আমরা মনে কুচিন্তা নিয়ে কারো দিকে তাকানোর ব্যাপারে আমাদেরকে নিষেধ করা হয়েছে, যেন তোমরা কুচিন্তা নিয়ে কারো দিকে তাকাও না। কথা ঠিক আছে, কিন্তু আপনি বলেন তো আপনার অন্তরে কুচিন্তা আছে কিনা এটা আপনি কীভাবে বুঝবেন? এটা আপনি কীভাবে প্রমাণ করবেন? কার কাছে প্রমাণ করবেন? অন্তরের মালিক তো আপনি না, আপনি তো অন্তরকে নিয়ন্ত্রণ করেন না। আপনার অন্তরের মধ্যে তো খারাপ চিন্তা শয়তান ঢুকে দেয়। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, অন্তরে খারাপ চিন্তা ঢুকে দেওয়ার কাজ হলো শয়তানের। আপনি কেন তাকাবেন? সেখানে আপনার কাজ কী? অতএব আপনি তাকানো তো কোনো প্রয়োজনীয়তা নাই। হারাম কাজের দিকে গেলেও মানুষ হারামের প্রতি উদ্বুদ্ধ হয়ে যায়। আপনি চুরি করেন না, কিন্তু চোরের সেদিকে আপনি থাকতে পারবেন না, এটা থাকা হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন কুনু মা'আস সাদিকিন, এবং আল্লাহ তার রাসূলকে বলেছেন ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, যারা দিন প্র্যাকটিস করে। আমরা প্রতিদিন 17 বার কমপক্ষে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম উলাইকাল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। বন্ধু হিসেবে আমরা যেন দিনদার মানুষকে গ্রহণ করি। তো ফলে আপনি হারাম কাজের সংস্পর্শে তো আপনি যেতেই পারেন না, তাই না? সেই কারণে আপনার চোখকে হেফাজত করা, নিয়ন্ত্রণ করা তো ঈমানের দাবি, কারণ এটা আপনার লজ্জাস্থানকে হেফাজত করে। মানুষ এগুলো দেখে, চোখের জেনা আছে, হাদিসে এসে জিনাল আইনি আন-নাজরু, অর্থাৎ চোখের জেনা হচ্ছে মানুষের দিকে তাকানো, মানে হারাম জিনিসের দিকে তাকানো বা বেগানা নারীর দিকে তাকানো। অথবা আপনি চোখে জেনা করছেন, জেনা কেবলমাত্র শরীরের পার্টিকুলার একটা অঙ্গের মাধ্যমে হয় না, এই অঙ্গটা তো পরে কাজ করে, তার আগে চোখ দিয়ে সে এটাকে ফিল করে, অন্তর দিয়ে এটাকে ভাবে, ব্রেন দিয়ে চিন্তা করে, তাই না? এবং সেইগুলো নিয়ে কেবলমাত্র কল্পনা জল্পনা করতে থাকে, তারপরে সে ওই কাজে উদ্বুদ্ধ হয়। প্রথমেই তো আর উদ্বুদ্ধ হয় না মানুষ। এখন চোখ তো আই ইজ দ্য মেসেঞ্জার অফ হার্ট বলা হয়, মানুষের চোখ থেকে তারপরে অন্তরে গিয়ে অনুভূতি তৈরি হয়, তারপরে ফ্লাই অ্যাট্রাকশন, লাভ, অ্যাফেকশন, প্রেম, প্রণয় ইত্যাদি যা আমরা বলি, এগুলো তো চোখের কারণে আলটিমেটলি হয়। অতএব চোখকে হেফাজত করে হলো প্রথম ফরজ, তারপরে হচ্ছে অন্যান্য ফরজগুলো। জি আচ্ছা, কে আছেন লাইনে বলুন প্লিজ। জি জি বলুন। আমার নাম আলাউদ্দিন, আমি থেকে বলতেছি। জি, আমার মানুষ করবে না পুরান ঘর আপনার প্রশ্নটা তো বোঝা যাচ্ছে না, আপনি একটু টেলিভিশনের ভলিউম কমিয়ে একটু বলেন তো আবার। জি, কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশ থেকে বলছি। জি আপা বলুন প্লিজ। আমার প্রশ্ন হলো, স্বামী যদি রাগের সময় স্ত্রীকে বলে তোমাকে ছেড়ে দিলাম বা তোমাকে ছেড়ে দিয়েছি, তোমাকে ছেড়ে দিব, এসব, বা তোমার সাথে সম্পর্ক নেই, তোমাকে দিয়ে দিচ্ছি, এগুলো কি তালাক হয়ে যায়? না, এখানে আসলে স্বামীর ইন্টেনশনটা, নিয়তটা কি বোন, এটা জানতে হবে। আপনার স্বামীকে আপনি জিজ্ঞেস করুন তিনি কি তালাকের উদ্দেশ্যে কথা বলেছেন। যদি বলেন যে তোমাকে ছেড়ে দিলাম মানে তোমাকে তালাক দিয়ে দিলাম, তাহলে তালাক হয়ে যাবে। আর যদি বলেন যে না এমনি বলছি, তাহলে আর তালাক হবে না। কারণ তালাক দেওয়ার জন্য তালাক শব্দটি উচ্চারণ করতে হবে, এটাই অধিকাংশ আলেমদের মত। যদিও হানাফি মাযহাব অনুসারে তালাকে কেনায় আছে, মানে কিছু যেমন তোমাকে ছেড়ে দিলাম এটাও তালাক হয়ে যাবে। তবে এটা নির্ভর করে হচ্ছে আপনার স্বামীর নিয়তের উপর। তাকে আপনি জিজ্ঞেস করুন যে তিনি কী উদ্দেশ্যে বলেছেন। আচ্ছা, ফরহাদ বারবার একটা প্রশ্ন করছেন যে আমি পলিটেকনিকে পড়াশোনা করি, সেখানে সলাত আদায় করি। সম্প্রতি আমি গ্রামে বেশ কয়েকদিন থাকি এবং সলাত আদায় করি, কিন্তু সলাতে মজা পাই না। খুশুখুদুর সাথে সালাত আদায়ের জন্য সালাফি মসজিদে যাই, তারা সালাতে অনেক খবর রাখে। হঠাৎ সালাফি মসজিদে যাওয়ার কারণে আমার সলাতে কোনো সমস্যা হবে? না না, সুবহানাল্লাহ, কেন সমস্যা হবে? সলাত তো সলাতেই। আপনি সালাফি মসজিদে যদি যান তাহলে আপনি কয়টা জিনিস দেখতে পাবেন। তা হচ্ছে লম্বা সময় জুড়ে সালাত আদায় করা, বিশুদ্ধ পদ্ধতিতে সালাদ আদায় করা, এই জিনিসগুলো আপনি সেখানে পাবেন। পরিচ্ছন্নতার সাথে সালাদ আদায় করা, খুশুখুদু সেখানে অনেক বেশি থাকে, কারণ সূরাগুলো একটু টেনে টেনে আস্তে আস্তে পড়া হয়। তো সেটা আপনি সেখানে গিয়ে পড়তে পারেন ইনশাআল্লাহ। অন্য মসজিদেও আপনি সালাদ আদায় করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি সেখানে গিয়ে সালাদ আদায় করলে আপনি হয়তো বা প্রশান্তি ফিল করবেন বলে আমি বিশ্বাস করছি ইনশাআল্লাহ। তবে সালাদের প্রশান্তি এটা মসজিদের চেয়ে অনেক বেশি নির্ভর করে আপনার নিজের উপর, যে আপনি কতটা লম্বা সময় জুড়ে কতটা ভালোবেসে নামাজ আদায় করছেন, নামাজকে আপনি ভালোবাসেন কিনা, এটা এখানে দেখার বিষয় আছে। হুজুর, আমি জেনারেল স্টুডেন্ট, সহিহ হাদিসে অনুযায়ী রাসূলের মুজিজাগুলো জানার জন্য কয়েকটি বইয়ের নাম বলুন। আপনি দেখুন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা সংক্রান্ত দালাইলুন নবুওয়া নামে বই বাজারে আছে। দালাইলুন নবুওয়া মানে নবুয়তের দলিলগুলো বা মুজিজাগুলো, এ নামে বই বাজারে আছে। আপনি সেই বইটা কিনে পড়ে নিতে পারেন ইনশাআল্লাহ। আলাউদ্দিন বলেছেন আমাদের দেশে অনেক ইসলামী দল আছে, দীর্ঘ 16 বছর স্বৈরাচারী আমলে আপনার কাছে কোনো ইসলামী দলটি সঠিক মনে হয়েছে? সুবহানাল্লাহ বিহামদি। দেখুন, সবাই তো আছে, আমরা কে সঠিক এবং কে ব্যাঠিক এই বিশ্লেষণ আমরা এখানে প্রকাশ্যে বলার কোনো প্রয়োজন বোধ করছি না। আমরা আপনাকে বলবো যে আপনারা ইসলামী যে সকল মানে কার্যক্রমগুলো আছে, ইসলামিক যদি আমি দল বলি অথবা ইসলামিক মুভমেন্ট বলি, অথবা ধরুন ইসলামী কাজ করে যারাই যে সকল সংগঠনগুলো দিন নিয়ে কাজ করুক, তাদেরকে আপনারা গালিগালাজ করবেন না, বিরোধিতা করবেন না। তাদেরকে আপনার ভালো না লাগে নাই, আপনি যেটা আপনার ভালো লাগে সেটা আপনি সাপোর্ট করুন। আর যদি ভালো না লাগে তাহলে আপনি একাই দিনের কথাবার্তা বলুন, কিন্তু এদের বিরোধিতা করার প্রয়োজনে তিনি যতটুকু করছেন ততটুকুই তো তিনি ভালো করছেন, তাই না? যদি এই প্রতিষ্ঠানগুলো বা এই সংগঠনগুলো যদি দিনই কাজ না করতে, সেটা পলিটিক্যাল হোক নন পলিটিক্যাল হোক, তারা যদি কাজ না করতে, তাহলে দেখতেন আপনি এখানে দিনই এনভায়রনমেন্ট আরও অনেক বড়োভাবে ক্ষতিগ্রস্ত হতো। ফলে যে আমব্রেলায় যেই ছাতার নিচে কাজ করুক না কেন, আমরা সবাইকেই সমর্থন করি। তাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা সেই ভুল ত্রুটিগুলো আমরা তাদেরকে গোপনে বলে দেই, অথবা যেখানে প্রকাশ্য বলা দরকার সেখানে আমরা বলি। আর তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে এ সকল ভুল ত্রুটি থেকে উত্তরিত হয়ে তারা যেন কাজ করতে পারে, সেই করছে। আমরা লাস্ট একটা প্রশ্নের উত্তর দিয়ে তারপরে শেষ করে দিই। শহীদ মিয়া অনেক লম্বা প্রশ্ন করছেন। আমি বিবাহিত, আমি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ায় আছি। ঘটনা হচ্ছে আমার স্ত্রী ঝগড়া করে আমার কাছে তালাক চায়, কিন্তু আমি তালাক দিতে রাজি ছিলাম না। এক সময় আমার স্ত্রী জোরাজুরি করে, এই মুহূর্তে তালাক দিতে আমি অনেক কান্নাকাটি করার পরেও আমার স্ত্রী মানেনি। একসময় আমিও তালাক দিয়ে দেই। এখন আমার স্ত্রী কান্নাকাটি করছেন এবং আমি অনুশোচনা করছি, কী করলাম? এখন শাইখ শরিয়া কি বলে, আমরা কি আবার মিলিত হতে পারবো? এ বিষয়ে কোরআন এবং হাদিস থেকে কিছু উপদেশ দেন। দেখুন, আমরা তো আপনার বিষয়টা একেবারেই জানি না। তালাক আসলে একসাথে, আমরা আগেও আমাদের ব্যাপারে অনেক বক্তব্য আছে। একসাথে 3 তালাক দিলে আমরা বলেছি 1 তালাক হয়, আবার তালাক দিতে হয় আপনার স্ত্রী যখন নেফাস মানে তিনি যখন তহুর পবিত্র অবস্থায় আছেন, হাইজ অবস্থায় তালাক দেওয়া যায় না, 1 মাসে একবারই তালাক দেবেন, এরকম অনেক কন্ডিশন আছে, এগুলো আমরা বলেছি। এই সকল বিষয়গুলো আপনি বিস্তারিত লিখে তারপরে আমাদের কাছে পাঠান, অথবা স্থানীয় কোনো আলেমের কাছে আপনারা যান, তাহলে আপনারা সঠিক সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা আজকে আর উত্তর দিচ্ছি না, ইনশাআল্লাহ আপনাদের আরও অনেক প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আমরা সংরক্ষণ করে রাখছি। ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের অন্য কোনো প্ল্যাটফর্মে এই প্রশ্নগুলো উত্তর দিয়ে রাখার চেষ্টা করবো আমরা। যারা আমাদের সাথে আজকে জয়েন করেছিলেন সরাসরি এবং অনলাইনে, প্রত্যেকে আল্লাহ তাআলা সর্বোত্তম প্রতিদান প্রদান করুন, যাজা প্রদান করুন, আল্লাহুম্মা আমিন। এবং ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবারও আমরা এই সময়ে আপনার সাথে সরাসরি সম্পৃক্ত হব, সংযুক্ত হব। তখন আপনাদেরকে আমাদের ইনশাআল্লাহ কাছেই পাবো এবং প্রশ্নগুলো আপনারা অবশ্যই জীবন ঘনিষ্ঠ করবেন, সেই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।